वेलकम टू डब्ल्यूबी एग्जाम वाला। तो आज के तुम्हारे टॉपिक होच्छे नंबर सीरीज। तो आगे क्लासे আমরা ডিসকাস করেছিলাম এখানে রং নাম্বার সিরিজ। তো আজ আমরা এখানে ডিসকাস চলেছি মিসিং নাম্বার সিরিজ। খুবই ইম্পর্টেন্ট টপিক, তোমরা হয়তো জানো, কারণ ব্যাংকের যে কোনো এক্সাম তোমরা মিসিং নাম্বার সিরিজ হোক বা রং নাম্বার সিরিজ হোক ডেফিনেটলি তোমরা কোশ্চেন দেখতেই পাবে। আর ইজি পোর্শনস যদি তোমরা স্কোর করতে চাও তো অবশ্যই তোমাদের এই টপিকটাকে টার্গেট করা উচিত। তো আজ আমি এখানে ডিসকাস করব কিছু ইম্পর্টেন্ট প্যাটার্ন যেগুলো বারবার পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, চলো তাহলে এই সেশনটাকে স্টার্ট করা যাক। তো যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছো তো তাদেরকে আমি একটু বলতে চাই কি অলরেডি সিরিজ নাম্বার মানে পার্ট নাম্বার 1 অলরেডি চলে এসছে, মানে রং নাম্বার সিরিজ। তো আজকের আমাদের টপিক এখানে মিসিং নাম্বার সিরিজ। ক্লিয়ার? চলো স্টার্ট করা যাক টপিকটাকে। চলো কোশ্চেন নাম্বার 1 দেখে নাও কি বলছে। তোমাদের এই যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কের মান তোমাদের বলতে হবে। তো কি করা উচিত সবসময় মাথা রাখবে, যদি তোমরা দেখতে পাচ্ছ কি নাম্বারসগুলোর মাঝের যে গ্যাপ মানে ডিফারেন্সগুলো স্লোলি বাড়ছে, তাহলে সবসময় কি চেক করা উচিত, প্রথমে ডিফারেন্স চেক করো, তারপর ডাবল ডিফারেন্সে যাও, তারপর ট্রিপল ডিফারেন্সে যাও। ক্লিয়ার? বাট যদি তোমরা দেখতে পাচ্ছ কি নাম্বারসগুলো স্লোলি বাড়ছে না, খুব দ্রুত বাড়ছে, তাহলে জানবে সেখানে আইদার মাল্টিপ্লিকেশন হচ্ছে। যদি অ্যাসেন্ডিং অর্ডার থাকে তাহলে ডেফিনেটলি মাল্টিপ্লিকেশন হবে, আর যদি ডিসেন্ডিং অর্ডার থাকে তাহলে ডেফিনেটলি ওখানে ডিভিশনের একটা রোল আছে। ক্লিয়ার? তো সব প্যাটার্ন আমরা ডিসকাস করবো, জাস্ট 1 বাই 1 তোমরা প্রতিটা প্রশ্ন দেখে যাও। চলো স্টার্ট করা যাক। তো দেখো সবার আগে দেখে নাও 47 আর 78 এর মধ্যেকার তফাৎ কত। অবশ্যই বলবে স্যার 31-এর তফাৎ 31। 78 আর 129-এর মধ্যেকার তফাৎ কত? অবশ্যই বলবে স্যার 51-এর তফাৎ, তাই না? চলো নেক্সট 129 আর 207-এর মধ্যেকার তফাৎ কত? অবশ্যই বলবে স্যার 71 + 7 78-এর তফাৎ, তাই না? এরপর দেখে নাও তোমরা 207 আর 319-এর মধ্যেকার তফাৎ কত? অবশ্যই বলে স্যার 112 তফাৎ। কত তফাৎ? 112 তফাৎ। ক্লিয়ার? তো আমরা এই ডিফারেন্সটা যদি জেনে যাই তাহলে অবশ্যই আমরা এই যে কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছ তোমরা, এর মানে ইজিলি আমরা বলতে পারি। তো এবার তোমরা একটা কাজ করো, 31, 51, 78, 112 এদের মধ্যে কি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? সম্পর্ক ইন দ্য সেন্স হতে পারে কোনো সংখ্যার মাল্টিপল ফর্ম, ধরো 13x1, 13x2, 13x3, 13x4, বা হতে পারে কোনো পারফেক্ট স্কোয়ার বা কোনো পারফেক্ট কিউব, বা হতে পারে কোনো পারফেক্ট স্কোয়ারের কাছের খুব সংখ্যা, বা হতে পারে কোনো পারফেক্ট কিউবের কাছের খুব সংখ্যা। ক্লিয়ার? তো কিভাবে তোমরা এবার ডিল করবে, তো দেখো, তো জাস্ট আমরা চেক করব ডাবল ডিফারেন্স। ক্লিয়ার? চলো, মানে ডিফারেন্সেরও ডিফারেন্স তোমাদের চেক করতে হয়। তো 78 আর 112-এর মধ্যেকার তফাৎ কত? অবশ্যই বলে স্যার 78 থেকে 100 মানে হচ্ছে 22, 22 আর 12 মানে কত গো? 34-এর তফাৎ। 51 থেকে 78, 51 থেকে 78 কিসের তফাৎ দেখতেই পাচ্ছ তোমরা? স্যার বলবে স্যার 22 আর 27, তাই না? 27-এর তফাৎ আমরা পাচ্ছি। ওকে, খুব দারুণ। এবার দেখো তো 31 থেকে 51 20 তফাৎ পাচ্ছি, তাই না? তো আশা করি তোমরা লজিক ধরতে পেরে গেছো, তাই না? তো এখানে কি লজিক কাজ করছে দেখো তো, সবসময় মাথা রাখবে ট্রিপল ডিফারেন্স। মোটামুটি আমরা কি দেখে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রিপল ডিফারেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ডিফারেন্সের মানগুলো কনস্ট্যান্ট দেখতে পাই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 7-এর তফাৎ, তাই না? এখানেও তোমরা 7-এর তফাৎ দেখতে পাচ্ছ। তো এবার দেখো, তো যদি ধরো এটা এক্স, ক্লিয়ার? তো এই যে তফাৎটা এক্স আর 31 তফাৎটা কত হবে? তো দেখো 27 - 7 20, তো ডেফিনেটলি এখানেও 20 - 7 হবে, তাই না? চলো ধরো এটা ওয়াই, তো কি বলবে স্যার 20 - 7 ওয়াইয়ের মান কী হওয়া দরকার? অবশ্যই বলে স্যার 20 - 7 ওয়াইয়ের মান হওয়া দরকার 13। ক্লিয়ার সবার? কারণ দেখতে পাচ্ছ লজিকটা, 34 - 7 27, 27 - 7 20, 20 - 7 13। এবার দেখে নাও তো 31 - 13, তাই না? 31 - 13, তো এক্সের মান কী আসছে? অবশ্যই হলে স্যার 18 আসছে। এক্সের মান কত আসছে? 18 আসছে। এবার দেখে নাও তো 47 থেকে যদি আমরা 18 বিয়োগ করে দিই, অবশ্যই আমরা এই প্রশ্নের অ্যান্সার পেয়ে যাব। তো দেখতেই পাচ্ছ 47 থেকে 18 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এই প্রশ্নের অ্যান্সার কী পাচ্ছি আমরা? 29। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি হওয়া দরকার ছিল। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 2। তো দেখো গ্যাপগুলো স্লোলি বাড়ছে, তাই না? যদি গ্যাপ স্লোলি বাড়ে সবসময় কী করণীয়, তোমাদের নাম্বারগুলোর মাঝে তফাৎ আগে তাড়াতাড়ি তোমরা লিখে নাও। চলো 41 আর 49-এর মধ্যে তফাৎ তোমরা বলবে স্যার 8।
49 থেকে 64-র মধ্যেকার তফাৎ তোমরা বলবে স্যার 15, তাই না? তো এই তফাৎটা আমরা জানি না, এই তফাৎটা আমরা জানি না, বাট এই তফাৎটা আমরা ইজিলি লিখতেই পারি। তো দেখো তো 123 আর 171 মধ্যেকার তফাৎ কত? তো বলবে স্যার 123 থেকে 130 মানে 7, 130 থেকে 171 মানে 40, তার মানে 41। তো 41 প্লাস 7 অবশ্যই বলবে স্যার এটা হচ্ছে 48-এর তফাৎ, এটা হচ্ছে 48-এর তফাৎ। এবার একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে পরপর দুটো গ্যাপ তোমরা জানো না, তাই যখনই তোমরা দেখবে না কি পরপর দুটো গ্যাপ তোমরা পাচ্ছ না, তো সেখানে সবসময় কী চেষ্টা করবে, এই যে গ্যাপগুলো আমরা পেলাম 8, 15 আর 48, এদের মধ্যেই আমরা কোনো না কোনো সম্পর্ক এস্টাবলিশ করার ট্রাই করব। যেমন আগের প্রশ্নে তোমরা কি দেখতে পেলে, এখানে শুধুমাত্র এই গ্যাপটা আমরা জানতাম না, বাকি প্রত্যেকটা গ্যাপ 31, 51, 78, 112 প্রত্যেকটা গ্যাপ আমরা ইজিলি পেয়ে গিয়েছিলাম, তাই না? তাই এখানে কিন্তু কোনো প্রবলেম হলো না। বাট তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা এই গ্যাপগুলো জানি, বাট পরপর দুটো গ্যাপ আমরা পাচ্ছি না। তো যখনই তোমরা পরপর দুটো গ্যাপ পাবে না, তো তোমাদের কি চেষ্টা করা উচিত, ওই যে ডিফারেন্সগুলো পেলে তোমরা 8, 15, 48 এদের মধ্যেই কোনো না কোনো সম্পর্ক তোমাদের এস্টাবলিশ করা উচিত। ক্লিয়ার? চলো দেখো, আমি এটা বলবো না কি ডবল ডিফারেন্স দিয়ে হবে না, অবশ্যই হবে, বাট কি হবে, টাইম একটু বেশি কনজিউম করবে। এবার তোমরা ভাবো তো 8, 15 আর 48 এদের মধ্যে কি তোমরা কোনো তফাৎ দেখতে পাচ্ছ? দেখো ডবল গ্যাপ দিয়ে তো করাই যায়, বাট 8, 15 আর 48 এদের মধ্যে কি তোমরা কোনো তফাৎ দেখতে পাচ্ছ? তাড়াতাড়ি বলো, 8, 15, 48 এদের মধ্যেই কোনো তফাৎ দেখতে পাচ্ছ? চলো, তো বলবে স্যার হ্যাঁ স্যার অবশ্যই দেখতে পাচ্ছি, তাই না? চলো দেখে নাও কি বললাম। দেখো এই যে সংখ্যাগুলো 8, 15 আর 48, দেখো কোনো না কোনো পারফেক্ট স্কোয়ারের কাছের খুব সংখ্যা। হ্যাঁ স্যার দারুণ বলেছেন, কারণ দেখো 9 - 1, তো 9 মানে কি বলবে স্যার 3 স্কোয়ার - 1। এবার দেখো 15 মানে কি হয় 16 - 1, তো 4 স্কোয়ার - 1। এবার দেখে নাও তোমরা 49 - 1 মানে 7 স্কোয়ার - 1, তাই না? তো 3 স্কোয়ার - 1, 4 স্কোয়ার - 1, 5 স্কোয়ার - 1, 6 স্কোয়ার আর 7 স্কোয়ার - 1। তো দেখো আমরা ইজিলি প্যাটার্নটা ধরতে পারলাম। ক্লিয়ার? তো চলো তো দেখে নাও এখানে কি হওয়া দরকার, এই যে ডিফারেন্সটা 5 স্কোয়ার - 1 হওয়া দরকার, আর এই যে ডিফারেন্সটা তোমাদের কি হওয়া দরকার 6 স্কোয়ার - 1 হওয়া দরকার। তো 25 - 1 আমরা এখানে পাচ্ছি 24, দেখে নাও 36 - 1 এখানে আমরা পাচ্ছি 35, তাই না? তো 64 থেকে 64, সরি সিরিজ দেখো অ্যাসেন্ডিং অর্ডারে চলছে, তো 64 + 24 করলে তোমরা কোশ্চেন মার্কে অ্যান্সার পেয়ে যাবে। তো 64 + 24 মানে 80 + 4 + 4 8, 88। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার 88 হওয়া উচিত ছিল, তাই না? চলো আশা করি সবার এই লজিকটা ক্লিয়ার। নেক্সট পরের প্রশ্নে চলি। ওকে, তো জাস্ট এই জিনিসটা মাথা রাখবে, যদি পরপর দুটো গ্যাপ মিসিং থাকে তো ডবল ডিফারেন্সে আগে যেও না, আগে ট্রাই করবে বাকি যে গ্যাপগুলো তোমরা জেনে গেছো সেখান থেকেই তোমরা কোনো না কোনো রিলেশন এস্টাবলিশ করার ট্রাই অবশ্যই করো, অবশ্যই তোমরা সাকসেস পাবে। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে যাই। দেখো এখানে গ্যাপগুলো বাড়ছে, স্লোলি বাড়ছে, তাই এখানে মাল্টিপ্লিকেশনে যাওয়ার দরকারই নেই। ক্লিয়ার? তো এই সকল ক্ষেত্রে তোমাদের কি উচিত, তাড়াতাড়ি আগে ডিফারেন্সগুলো লিখে নেওয়া উচিত। চলো 423 থেকে 628, চলো 8 - 3 5, কত পেলাম আমরা তফাৎটা বলবে স্যার 185 তফাৎ। ক্লিয়ার? ভালো ভালো। চলো 53 থেকে 90 মানে হচ্ছে বলবে স্যার 37 তফাৎ। ওকে, 275 থেকে আমরা পাচ্ছি 423 মানে তোমরা বলবে স্যার 8, 4 আর তোমরা কি বলবে স্যার 148 তফাৎ, তাই না? তো দেখো 37, 148 আর 185। এবার তোমরা ভালো করে লক্ষ্য করো আমি কি বললাম, যদি পরপর দুটো গ্যাপ মিসিং থাকে, ক্লিয়ার, তাহলে তোমাদের কি করা উচিত, অবশ্যই যে ডিফারেন্সগুলো তোমরা পেয়ে গেছো তাদের মধ্যেই কোনো না কোনো রিলেশন এস্টাবলিশ করা উচিত। ক্লিয়ার? যেমন দেখতে পাচ্ছ এখানে 37 আছে, এখানে 148 আছে, এখানে 185 আছে। যদি ভালো করে তোমরা নাম্বারগুলো দেখতে তাহলে তোমরা কি দেখতে পেতে বলো তো, এগুলো কি 37-এর মাল্টিপলে আছে, মানে 37-এর গুণিতকে আছে। কেন বললাম দেখো তো, 37 মানে কি বলবে স্যার 37 × 1 37, খুবই সোজা ছিল স্যার, তাই না? এবার দেখো তো আশা করি তোমরা সবাই জানো 37 × 5 করলে পেতে কত 185। তো যদি 37 × 1 37 × 5 অবশ্যই এখানে কি হওয়া দরকার
বলবে স্যার 37 ইন্টু 4, তোমরা দেখে নাও 37 ইন্টু 4 করলে তোমরা পেয়ে যাচ্ছ 148। তাহলে এখানে কি হওয়া দরকার? অবশ্যই বলবে স্যার 37 ইন্টু 2 74 হওয়া দরকার ছিল এই গ্যাপটা। আর এই গ্যাপটা কী হওয়া দরকার ছিল? অবশ্যই বলবে স্যার 37 ইন্টু 3 হওয়া দরকার ছিল। তো 37 ইন্টু 2 করলে কী পাবে? অবশ্যই 74, আর 37 ইন্টু 3, 30 3 90, 7 3 21, মানে আমরা পাচ্ছি 111। তো দেখো অ্যাসেন্ডিং অর্ডার মানে 90-এর সাথে যোগ করে নাও 74, তো 90 প্লাস 74 করলেই পেতে তোমরা কত? 164। তো দেখতেই পাচ্ছি আমরা অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হতো। ক্লিয়ার সবার? চলো নেক্সট প্রশ্নে যাই, কারণ তাড়াতাড়ি করতেই হয়, প্রচুর প্রশ্ন আছে। আর সামনে আমাদের এসবিআই পিওর পরীক্ষা আর এসবিআই ক্লার্কের পরীক্ষা। তো যে প্যাটার্নগুলো আমরা এখানে ডিসকাস করছি জাস্ট তোমরা গো থ্রু হয়ে চলে যাও। চলো দেখো এগেন দেখে নাও তোমরা কি গ্যাপ বাড়ছে, বাট স্লোলি বাড়ছে। যখনই তোমরা দেখবে কি গ্যাপ স্লোলি বাড়ে, তো কী করা উচিত? ডিফারেন্স তোমাদের লিখে নেওয়া উচিত। চলো 109 থেকে 115 মানে 6-6 এর গ্যাপ, 115 থেকে 135 মানে বলবে 20-র গ্যাপ। দেখো আবার আমরা এই গ্যাপটা জানতে পারছি না, আবার আমরা দেখো এই গ্যাপটা লিখতে পারছি না, বাট এই গ্যাপটা আমরা ইজিলি লিখতে পারছি। কি পেলাম দেখো তো? 110। কত গ্যাপ পেলাম? 110-এর গ্যাপ পেলাম। ক্লিয়ার? 110-এর গ্যাপ পেলাম। আমি আবারও বলছি দেখো, যখনই তোমরা দেখবে কি দুটো পরপর গ্যাপ মিসিং, তো তোমাদের কি উচিত? অবশ্যই তোমাদের উচিত কোনো না কোনো কি করা? এস্টাবলিশ করা। তো চলো আমি একটা ছোট্ট কনসেপ্ট বলি, দারুণ একটা কনসেপ্ট আছে, জাস্ট নোট ডাউন করে নাও। ক্লিয়ার? সবসময় মাথায় রাখবে এই যে প্যাটার্নটা, আমি বলে দিচ্ছি প্যাটার্নটা কি। চলো জাস্ট এই প্যাটার্নটা মুখস্থ রাখবে। চলো 2, তারপরে হচ্ছে তোমার 6, তারপর 12, তারপর 20, ক্লিয়ার? তারপর 30, তারপর 42, 56, 72, 90, 72, 90, 110 আর 132। খুবই ইম্পর্ট্যান্ট প্যাটার্ন। জাস্ট এই প্যাটার্নটা জাস্ট তোমরা নোট ডাউন করে নাও, পরীক্ষায় আসবেই আসবে। 2023 হোক, 2022 হোক, 2024 হোক, প্রতিটি ব্যাংকের পরীক্ষায় মানে যে কোনো শিফটে তোমার পেপার হতে পারতো। ক্লিয়ার? তো প্রতিটি শিফটে এই প্যাটার্ন থেকে প্রশ্ন আসে। তো দেখো এই প্যাটার্নটা আমরা অনেকবার বিভিন্ন প্রশ্নে ইউজ করতে পারি। কিভাবে দেখে নাও, জাস্ট দেখে নাও। 2কে এভাবে লেখাই যায়, কি বলবে স্যার? দেখো পরপর দুটো কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট, তো 2কে লেখাই যায় স্যার 1 ইন্টু 2 2। ক্লিয়ার? 6 মানে কি গো? দেখো 2 দিয়ে শেষ হলো, আবার 2 দিয়ে স্টার্ট করো, তো 2 ইন্টু 3 6। নেক্সট দেখো 12 মানে কি হয়? 3 ইন্টু 4 12। নেক্সট দেখতেই পাচ্ছ তোমরা 20 মানে কি হয় গো? 4 ইন্টু 5 20। নেক্সট দেখতেই পাচ্ছ তোমরা 30 মানে কি হয়? 5 ইন্টু 6 30। নেক্সট দেখতেই পাচ্ছ তোমরা 42 মানে কি হয়? 6 ইন্টু 7। এভাবে সিরিজটা চলছে, তাই না? 56 মানে 7 ইন্টু 8, 8 ইন্টু 9 72, 9 ইন্টু 10 90, 10 ইন্টু 11 110, আর 11 ইন্টু 12 তো আমরা পাচ্ছি 132। ক্লিয়ার? তো এই প্যাটার্নটা যদি তোমাদের মাথায় থাকে, তোমরা ইজিলি পরীক্ষায় প্রশ্ন অ্যাটেম্প্ট করতেই পারবে। এবার দেখো এটা ছাড়াও সেম প্যাটার্ন কিন্তু আমরা অন্যভাবেও ইউজ করতে পারি। তো স্যার কীভাবে পারেন একটু বলুন তো। চলো তোমাদের আমি বলি। তো দেখো এই যে 2কে এভাবে লেখা যায় না? দেখো তো 1 স্কোয়ার প্লাস 1। হ্যাঁ স্যার দারুণ বলেছেন স্যার। 6কে লেখা যায় না? দেখো তো 2 স্কোয়ার প্লাস 2, 4 প্লাস 2 6। স্যার দারুণ বলছেন তো স্যার। 12কে কি লেখা যায় না? দেখো তো 3 স্কোয়ার 3 প্লাস 3 9 প্লাস 3 12। তো 20 মানে কি হয় গো? 4 স্কোয়ার প্লাস 4। তো এই প্যাটার্নটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বাট দেখো জাস্ট এই যে প্যাটার্নটা আমি বললাম 2 6 12 20 30 42 56 72 90 110 আর 132, এই প্যাটার্নটা যদি মাথায় থাকে তুমি ইজিলি পরীক্ষায় ধরতে পারবে কি 1 ইন্টু 2, 2 ইন্টু 3, 3 ইন্টু 4 চলছে, কি 1 স্কোয়ার প্লাস 1 বা 2 স্কোয়ার প্লাস 2 বা 3 স্কোয়ার প্লাস 3 বা 4 স্কোয়ার প্লাস 4, বা এই প্যাটার্ন থেকে আমরা আবার এভাবেও লিখতে পারি। তো স্যার কিভাবে পারেন একটু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। তো দেখে নাও এভাবেও লেখা যায়। 2কে লেখা যায় না? দেখো তো 2 স্কোয়ার মাইনাস 2। হ্যাঁ স্যার দারুণ বলেছেন স্যার। এবার দেখো তো 6কে এভাবে লেখা যায় না? 3 স্কোয়ার
নয়, 9 মাইনাস 3 6। হ্যাঁ স্যার, দারুণ 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 চলছে স্যার। স্যার চালান স্যার। 12, দেখো তো 12কে লেখা যায় না, 4 স্কোয়ার 16, 16 মাইনাস 4 12। এবার দেখো তো 20, 20 মানে কি হয়, 5 স্কোয়ার মাইনাস 5 20, তাই না? এবার দেখো তো 6 স্কোয়ার মাইনাস 6 30, 7 স্কোয়ার মাইনাস 7 42, 8 স্কোয়ার মাইনাস 8 কত পাচ্ছি তোমরা 56, 9 স্কোয়ার মাইনাস 9 72, 10 স্কোয়ার মাইনাস কত পাচ্ছি আমরা 10 90, 11 স্কোয়ার মাইনাস 11 110, আর 12 স্কোয়ার মাইনাস 12 132। তো এই যে প্যাটার্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্যাটার্ন, যে এই যে প্যাটার্নটা দেখতেই পাচ্ছ তোমরা, এই প্যাটার্নটা তিনটে ভিন্নভাবে ইউজ করা যায়। তো কখনো এক্সামিনার এইভাবে ইউজ করে এই সংখ্যাগুলোকে, কখনো এভাবে ইউজ করে, আবার কখনো এভাবেও ইউজ করে থাকে। তো এক্সামিনার যেভাবে ইউজ করে থাকুক না কেন আমাদের কোনো প্রবলেম নেই, কারণ আমরা জাস্ট এই প্যাটার্নটা মনে রাখবো। ক্লিয়ার? এবার দেখে নাও তো আগে লাগছিল কি স্যার এই প্রশ্নটা খুবই জটিল, বাট দেখো যদি হিন্টস তোমরা ধরতে পারো তো যে কোনো প্রশ্ন ইজিলি হয়ে যায়। দেখো তো 6, তো 6 এখানে ছিল, হ্যাঁ স্যার দারুণ বলেছেন। 6-এর পর 20, মানে এই সংখ্যাটা নেয়নি, 20 নিয়েছে, হ্যাঁ স্যার দারুণ বলেছেন স্যার। তো এবার দেখো তো 110, এখানে আছে 110, তো 110, তো 6-এর পরের সংখ্যা নেয়নি, 20 নিয়েছে। তো এবার দেখো 20-র পরে গ্যাপটা কী হবে, অবশ্যই 30 নিচ্ছে না, নেবে 42, নিয়ে নাও এখানে 42। এবার দেখো 56 নিচ্ছে না, নাও 72, 72। এবার দেখে নাও তো 90 নিচ্ছে না, কি নিল 110। প্রশ্ন এখানেই শেষ। তো এই প্রশ্নটা যে কোনো ব্যাংকের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। চলো এবার দেখে নাও অ্যাসেন্ডিং অর্ডার। তো 135 প্লাস 42 করলেই তোমরা এই প্রশ্নের অ্যান্সার পেয়ে যেতে। তো কি পাচ্ছি আমরা, 35 প্লাস 42 মানেই পাচ্ছি 77। তো অ্যান্সার কি পেলাম 177। ক্লিয়ার? অপশন সি হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ক্লিয়ার সবার? চলো নেক্সট প্রশ্নে যাই আমরা। প্রশ্ন নম্বর 6 দেখো, প্রশ্ন নম্বর 6 কি বলছে। হ্যাঁ দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। তো দেখো প্রথম কথা দেখো স্লোলি চলছে, তাই না? এবার দেখো গ্যাপটা শূন্য পেলাম, শূন্য পাওয়া মানে একটা অন্য ধরনের একটা হিন্টস পাওয়া। আমি অবশ্যই আসছি কনসেপ্টে। চলো আগে দেখে নাও গ্যাপটা 31 থেকে 49, তো কত গ্যাপ পাচ্ছি, অবশ্যই বলে স্যার 9 প্লাস 9 18 গ্যাপ আপনি পাচ্ছেন, তাই না? চলো 18 গ্যাপ পাচ্ছি। তো এই দুটো গ্যাপ আমরা এখন লিখতে পাচ্ছি না, কারণ আমাদের কোশ্চেন কি, এই যে কোশ্চেন মার্ক তোমরা দেখতে পাচ্ছ তার মানেই তোমাদের বলতে হবে। তো সবসময় মাথা রাখবে, যখনই প্যাটার্নটা মাথা রাখবে, যখন তোমরা ডিফারেন্স থেকে শূন্য পাবে, দেখো শূন্য তো অনেকভাবে পাওয়া যায়, বাট মোস্ট অফ দ্য কেসে আমরা কি দেখে থাকি, যখনই শূন্য থাকে সেখানে কি হয়, কিউব মাইনাস স্কোয়ার চলে, কিউব মাইনাস স্কোয়ার চলে। ক্লিয়ার? জাস্ট এই প্যাটার্নটা মাথা রাখবে। যদি তোমরা শূন্য দেখতে পাচ্ছ তার মানে অবশ্যই তোমাদের ভাবা উচিত কি এখানে কি প্যাটার্ন চলতে পারে, একটা পসিবিলিটি অবশ্যই থেকে থাকে কি কিউব মাইনাস স্কোয়ার, এই প্যাটার্নটা একটা পসিবিলিটি অবশ্যই থেকে থাকে। তো অবশ্যই আমরা ক্রস চেক করবো। তো দেখে নাও তোমরা 0কে কি লেখা যায় না, 1-এর কিউব মাইনাস 1-এর স্কোয়ার। হ্যাঁ স্যার দারুণ বলেছেন, কারণ 1-এর কিউব 1, 1-এর স্কোয়ার 1, তো 1 মাইনাস 1 করলেই পাওয়া যায় 0। ক্লিয়ার? এবার দেখো তো 4, তো 4কে আমরা কীভাবে লিখতে পারি, অবশ্যই বলবে স্যার 2-এর কিউব 8 মাইনাস 2-এর স্কোয়ার, তো 8 মাইনাস 4 করলেও কিন্তু 4 পাওয়া যায়। দেখে নাও নেক্সট ডিফারেন্স ছিল 18, তো 18 কীভাবে লেখা যায়, বলবে স্যার 3-এর কিউব 27 মাইনাস 3-এর স্কোয়ার 9, তো 27 মাইনাস 9 করলেও কিন্তু পাওয়া যায় 18। ক্লিয়ার? তো এই জন্য হিন্টস পরীক্ষায় এক্সামিনার দেবেই দেবে। আমি বারবার বলে থাকি, ইভেন যখন রং নাম্বার সিরিজ করাচ্ছিলাম তখন আমি এই জিনিসটাই বলেছিলাম কি হিন্টস পাবেই তোমরা, জাস্ট গ্র্যাব ইট অ্যান্ড সলভ ইট। ক্লিয়ার? তো এখানে কি পাচ্ছি আমরা, এখানে দেখো আমাদের হিন্টস ছিল 0, যখনই তোমরা শূন্য পাবে জাস্ট এই জিনিসটা মাথায় আনো। ক্লিয়ার? কিউব মাইনাস স্কোয়ার। ক্লিয়ার সবাই? চলো তো এবার তোমরা বলতেই পারবে এখানে কি হওয়া দরকার, এই যে গ্যাপটা অবশ্যই বলবে স্যার 4-এর কিউব মাইনাস 4-এর স্কোয়ার হওয়া দরকার, আর এই যে গ্যাপটা বলবে তোমরা স্যার 5-এর কিউব মাইনাস 5-এর স্কোয়ার হওয়া দরকার। হ্যাঁ স্যার দারুণ বলেছেন। চলো যদি দারুণ বলে থাকি এবার তোমরা যা সলভ করে নাও। চলো 4-এর কিউব মানে কত, বলবে স্যার 64 মাইনাস 4-এর স্কোয়ার 16, তো 64 থেকে 16 যদি আমরা বিয়োগ করে থাকি অবশ্যই বলবে স্যার আমরা পাবো 48। ক্লিয়ার? তো অ্যাসেন্ডিং অর্ডার সিরিজ, তো 49 প্লাস 48 করলে অ্যান্সার পাবো। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হওয়া দরকার ছিল, অবশ্যই বলবে স্যার 97। এবার তোমরা ক্রস চেক করতেও পারো, দেখো 125 মাইনাস 25 করলেই তোমরা পাচ্ছ 100, তাই না? তো 97-এর সাথে যদি তোমরা 100 যোগ করে নাও তাহলেই তোমরা পেয়ে যেতে 197। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হওয়া দরকার ছিল 97, অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে আমরা যাই। প্রশ্ন নম্বর 7, প্রচুর প্রশ্ন নিয়ে এসেছি,
30টা প্যাটার্ন আছে, প্রতিটা প্যাটার্ন তোমরা যদি ঠিকঠাক প্র্যাকটিস করে চলে যাও কনফার্ম তোমরা আপকামিং যে কোনো ব্যাংকের এক্সামে তোমরা সাকসেস পাবেই পাবে। ক্লিয়ার? চলো দেখো আমাদের ভালোবাসা তো আছেই তোমাদের সাথে, বাট প্র্যাকটিসটা কিন্তু করতে হবে, শুধু ভালোবাসা দিয়েই সিলেকশন পাওয়া যায় না, তাই না? এবার দেখে নাও, তো 222-এর পরের সংখ্যা তোমাদের বলতে হবে। কীভাবে বলবে? দেখো 38 থেকে 79, তো গ্যাপ কতটা পাচ্ছে গো? অবশ্যই বলে স্যার 41-এর গ্যাপ পাচ্ছেন। 79 থেকে 122, তো স্যার 43, হ্যাঁ 43-এর গ্যাপ পাচ্ছি আমরা, 43 43-এর গ্যাপ আমরা পাচ্ছি। ওকে, খুব ভালো কথা স্যার। এবার দেখো তো 122 আর 169, আমি তো আগেই বললাম না, যদি তো দেখতে পাচ্ছ তোমরা কি গ্যাপগুলো স্লোলি বাড়ছে, তো কি উচিত? সবসময় ডিফারেন্স লিখে নেওয়া উচিত। ক্লিয়ার? চলো, তো আমরা পাচ্ছি 747। আমি যা ভাবছি তোমরা তাই ভাবছো? আমার মাথায় তো চলছে এগুলো প্রাইম সংখ্যা, তাই না? মৌলিক সংখ্যা। দেখো 41, 43, 47, 47-এর পরে মৌলিক সংখ্যা হওয়া দরকার 53। যদি এখান থেকে 53 পেয়ে যায় তাহলে 100% আমি সিওরিটি পেয়ে যাবো কি এখানে মৌলিক সংখ্যারই লজিক চলছে, তাই না? চলো দেখি তো এখানে কিসের লজিক চলছে। দেখো তো 12, 2 - 9 3, হ্যাঁ 53ই পাচ্ছি আমরা। হ্যাঁ স্যার, দারুণ বলেছেন স্যার। দেখো এগুলো হচ্ছে সিক্স সেন্স, প্র্যাকটিস করতে করতে ইমপ্রুভমেন্ট চলে আসে, তাই না? তো 41, 43, 47, 53 এগুলো সব মৌলিক সংখ্যা। ক্লিয়ার? এবার দেখো তো তোমরা 53-র পরের মৌলিক সংখ্যা কি? অবশ্যই বলবে স্যার 53-র পরের মৌলিক সংখ্যা হচ্ছে 59, 59। ক্লিয়ার? তো এবার লিখে নাও 59। চলো এবার দেখো, এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার, তো 222 প্লাস 59 করলে আমরা পেতাম কত? 20 প্লাস 50 70, 9 প্লাস 2 11, তো 270 প্লাস 11 করলেই পাওয়া যায় 281। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি, তোমরা দেখতেই পাচ্ছ 281 তোমাদের সঠিক অ্যান্সার হতো। ক্লিয়ার সবার? চলো, তো ইজি প্রশ্ন ছিল। এখানে লজিক কি তো লিখতে লিখে নাও, প্রতিটা সংখ্যা এখানে প্রাইম সংখ্যা ছিল মানে মৌলিক সংখ্যা ছিল। ক্লিয়ার? তো এই লজিকটা কিন্তু আজকাল ব্যাংকের পরীক্ষায় দিয়ে থাকছে, তো তোমরা প্রতিটা প্যাটার্ন কিন্তু নোট করতে ভুলো না। ক্লিয়ার? তো যা প্যাটার্ন পড়াচ্ছি জাস্ট নোট করে নাও, আর 2 থেকে 3 বার প্র্যাকটিস করে চলে যাবে, দেখবে পরীক্ষা খুব ভালোভাবে তোমরা দিতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো 0.6, 1.4, কোশ্চেন মার্ক 10.5, 23 আর 44.6। তো এটা কাজ করো, দেখো এখানে দশমিক আছে, দশমিক থাকা মানে ক্যালকুলেশন একটু কমপ্লেক্স হয়ে যাওয়া। এই জন্য আমরা একটা কাজ করব, আগে প্রতিটি সংখ্যাকে তোমরা 10 দিয়ে গুণ করে নাও। ক্লিয়ার? চলো ধরো 0.6 ইন্টু 10 করলে পাবে 6, 1.4 ইন্টু 10 করলে পাবে 14, এটা কোশ্চেন মার্ক, তাই না? 10.5 ইন্টু 10 করলে পেতে তোমরা 105, 23 ইন্টু 10 করলে তোমরা পাবে কত? 230, তাই না? 44.6 ইন্টু 10 করলে তোমরা পাবে 446, 446। ক্লিয়ার? 446 তোমরা পেয়ে গেলে। এবার তোমরা দেখে নাও, চলো দেখো গ্যাপগুলো বাড়ছে কিন্তু স্লোলি বাড়ছে, তো কি করা উচিত? অবশ্যই বলবে স্যার ডিফারেন্স আপনার লিখে নেওয়া উচিত, তাই না? তো চলো, যখন তোমরা বুঝতে পারছো কি ডিফারেন্স লেখা উচিত, তো লিখে নাও তাড়াতাড়ি। 105 আর 230 এদের মধ্যে গ্যাপ কত? 125-এর গ্যাপ, তাই না? এবার দেখে নাও তো 230 আর 446-এর মধ্যেকার গ্যাপটা আমরা পাচ্ছি 116-র গ্যাপ। তো আমি যা ভাবছি তোমরাও কি তাই ভাবছো? হ্যাঁ অবশ্যই ভাবা উচিত, তাই না? তো দেখো তো 8, 125, 116 খুব দারুণ সংখ্যা। কেন বললাম? কারণ প্রতিটি সংখ্যা দেখো কোনো না কোনো সংখ্যার কিউব ফর্মে আছে, তাই না? 8 মানে আমরা জানি 2-এর কিউব, 125 মানে আমরা জানি কত? 5-এর কিউব, আর সরি ওখানে আমি ভুল লিখলাম, 116 হবে না, এটা 216, তাই না? তাই বলি লজিক কেন পাচ্ছি না, কারণ 216, কারণ 5-এর কিউব তারপরের সঙ্গে কি হবে? অবশ্যই 6-এর কিউব মানে 216। চলো দেখতেই পাচ্ছ তোমরা 8 মানে কি? বলে স্যার 2-এর কিউব। 125 মানে কি? অবশ্যই তোমরা বলে স্যার 5-এর কিউব। 216 মানে কি হয়? অবশ্যই বলে স্যার 6-এর কিউব। তো দেখো লজিকটা এখানে 2-এর কিউব, এখানে অবশ্যই 3-এর কিউব হওয়া দরকার, 4-এর কিউব হওয়া দরকার, তবেই আমরা একটা সঠিক প্যাটার্ন এখানে পেয়ে থাকবো। তো 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব আর 6-এর কিউব, তাই না? চলো 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব। চলো তো 3-এর কিউব কি হয়? অবশ্যই বলে স্যার 27, 4-এর কিউব মানেই 64। ক্লিয়ার? তো 14 প্লাস 27 করলে অ্যান্সার পাবে তোমরা 41। তো ভুল করে কিন্তু 41 অপশানে দাগ মেরে দিও না। হ্যাঁ মানছি এখানে 41 অপশান নেই, বাট যদি ধরো নান অফ দিস থাকতো
তাহলে কিন্তু অনেকেই আমি দেখে থাকি কি নান অফ দিস অপশানটা মেনে নেয়। কেন হবে না 41 অ্যান্সার? কারণ দেখো এখানে দশমিক ছিল 0.6, 1.4, বাট আমরা ইন্টু 10 করে অ্যান্সার পেলাম 41। তো ইন্টু 10 করার আগের সংখ্যা কী ছিল? অবশ্যই বলে স্যার 41/10, 4.1 ছিল। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হওয়া উচিত অপশন বি 4.1। ক্লিয়ার ওভার? চলো নেক্সট প্রশ্ন নম্বর 9-এ যাই। দেখতে পাচ্ছ তোমরা গ্যাপ বাড়ছে আবার কমছে, বাড়ছে কমছে। তো যখনই তোমরা লক্ষ্য করবে কি গ্যাপ অল্টারনেট ওয়েতে বাড়ছে কমছে, মানে ইনক্রিজও হচ্ছে আবার ডিক্রিজও হচ্ছে, এর অনেকগুলো প্যাটার্ন হয়, সবগুলো করাবো আমি। তো লিখে নাও তোমরা, যখনই তোমরা লক্ষ্য করবে কি ইনক্রিজও হচ্ছে সংখ্যাগুলো আবার একই প্রশ্নে ডিক্রিজও হচ্ছে, ক্লিয়ার? তো ইনক্রিজও হচ্ছে ডিক্রিজও হচ্ছে, ক্লিয়ার? চলো, তো এখানে কি করা উচিত? দেখো এখানে অনেকগুলো প্যাটার্ন কাজ করে, তো প্রত্যেকটা প্যাটার্ন আমি 1 বাই 1 তোমাদের এখন করিয়ে দিচ্ছি। চলো, তো দেখো গ্যাপ, অবশ্যই গ্যাপ তো লেখাই উচিত, কারণ যখনই তোমরা দেখবে যে সংখ্যাগুলোর মধ্যেকার তফাৎ মানে গ্যাপটা বাড়ছে বাট কমভাবে বাড়ছে, মানে স্লোলি বাড়ছে, সেখানে কি উচিত? সেখানে তোমাদের দেখা উচিত ডিফারেন্স। চলো লিখি। তো বলবে স্যার 25 আর 90, তো 25 আর 90-এর মধ্যেকার গ্যাপ হচ্ছে 65। হ্যাঁ স্যার, দারুণ বলেছেন। 65 বাড়ছে, ওকে প্লাস। এবার দেখে নাও 90 থেকে 40, 50 কমলো, তাই না? তো 40 থেকে 77 মানে বলবে স্যার 37 বাড়লো, দারুণ হলো। তো এবার ডেফিনেটলি এখানে কমবে, আবার বাড়ছে, আবার এখানে কমছে, কত কমলো? এখানে 10 কমলো। চলো, খুব ভালো লাগলো। তো এবার দেখো 65, 50, 37, তারপরে কমছে, বাড়ছে, আবার কমছে। তো একটা কাজ করো তো, দেখো কোনো কি রিলেশন তোমরা পাচ্ছ এই ডিফারেন্সগুলোর থেকে? আমি তো দেখতে পাচ্ছি না। তো যখন পাচ্ছ না তো টাইম নষ্ট করে কোনো লাভ নেই। তো ডিফারেন্স নিয়ে নাও। 65 আর 50-এর মধ্যেকার তফাৎ কত? অবশ্যই বলে স্যার 15 তফাৎ, তাই না? 50 আর 37-এর মধ্যেকার তফাৎ কত? 13 তফাৎ, ওকে। তো কিছু তো আমরা লজিক পাচ্ছি, তাই না? 15, 13, তো এটা সিক্স সেন্স কি বলছে কি 11 হওয়া দরকার। চলো, যদি 11 হয়, ধরো এই ডিফারেন্সটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, তো চলো, তো যদি 11 হওয়া দরকার, তো আমি গেস করছি, কারণ দেখো নাম্বার সিরিজ মানে কি মাঝে মধ্যে একটু গেস করতেই হবে। হ্যাঁ, এই প্রশ্নটা অনুভব করা যায় যদি তোমরা হয়তো ভাবছো কি স্যার গেস কীভাবে করলেন আপনি। তো দেখো 15 আর 13 কি পরপর দুটো বিজোড় সংখ্যা, তো 13-র আগের বিজোড় সংখ্যা কি? অবশ্যই বলবে স্যার 11। তো এবার দেখি, ক্রস চেক করি, যদি এটা 11 হয় তো দেখো তো 65 থেকে 15 কমে 50, 50 থেকে 13 কমে 37, তো 37 থেকে 11 কমে যায়, তো কত পাবে তোমরা? অবশ্যই বলবে স্যার 26। তো এক্সের মান যদি 26 হতো তাহলে 77-এর পরের সঙ্গে কী হতো? তো 77 - 26 মানে 51 হওয়া দরকার ছিল, তাই না? 51। চলো, 51 অপশানে আছে, হ্যাঁ অপশানে তো অবশ্যই আছে, তাও ক্রস চেক করে নিই। তো দেখো যদি এটা 11 হয় অবশ্যই এটা 9 হওয়া দরকার, ওকে স্যার, দারুণ বলেছেন স্যার। তো 26 - 9, তার মানে ওয়াইয়ের মান 17 হওয়া দরকার। তো দেখে নাও তো 51 + 17 করলেই তোমরা পাচ্ছ 68। তার মানে আমাদের এই লজিকে কোথাও ভুল নেই। যদি ভুল থাকতো তাহলে 68 পেতাম না বা 58 আমরা ঘুরিয়ে ফিরে পেতাম না, তাই না? তো যখন আমরা 51 + 17 করলে 68 পাচ্ছি, ওকে, 68 - 10 করলে আমরা পাচ্ছি 58, তার মানে এই যে অ্যান্সারটা পেলাম 51, এখানে কোনো ডাউট নেই, ক্লিয়ার? চলো, তো আমি যদি থাকতাম তো এই প্রশ্নটা কিন্তু আমি অন্যভাবে করতাম। কেন? একটা দারুণ কনসেপ্ট তোমাদের বলি, শিখে নাও। কনসেপ্টটা কি? দেখো কনসেপ্টটা কি, জাস্ট একটু শিখে নাও। তোমাদের কাজ কি এখানে যদি তোমরা অল্টারনেটভাবে যেতে না তাহলে তোমরা আরও ভালোভাবে অ্যান্সারটা পেতে। চলো আমি বলি একটু কনসেপ্টটা। দেখো 25, পরের সংখ্যা ছিল 90, তারপরের সংখ্যা ছিল 40, তারপরের সংখ্যা ছিল 77, তারপরের সংখ্যা কোশ্চেন মার্ক, তারপরের সংখ্যা ছিল তোমাদের 68, আর শেষের সংখ্যা কি ছিল তোমাদের 58, 58, তাই না? এবার দেখে নাও যদি তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি আবার বলছি, এই যে অল্টারনেট প্যাটার্ন বলতে চলেছি, এটা কিন্তু একটা জায়গায় কাজ করে না, এক্সেপশন আছে এক জায়গা। কোথায়? যেখানে প্রাইম নাম্বারের লজিক থাকে। যেমন দেখো একটু আগে আমরা করলাম একটা প্রশ্ন যেখানে শুধুমাত্র
প্রাইম নাম্বারের লজিক ছিল ডিফারেন্সের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিন্তু কোনোদিন অল্টারনেট প্যাটার্ন কাজ করবে না। তো অল্টারনেট প্যাটার্ন কোথায় কাজ করে? যেখানে তুমি ডিফারেন্সের মধ্যে একটা সুন্দর লজিক পাবে, মানে গ্যাপটা কনস্ট্যান্ট পাবে তোমরা। ক্লিয়ার? গ্যাপটা কি পাবে? কনস্ট্যান্ট পাবে, সেখানে অল্টারনেট প্যাটার্ন কাজ করবেই করবে। যেমন দেখে নাও এখানে, তো অল্টারনেট প্যাটার্ন কি হয় আবার দেখে নাও। এই যে প্যাটার্নটা, মানে আমি ফার্স্ট নাম্বার, থার্ড নাম্বার, ফিফথ নাম্বার, আর কি করলাম আমরা, সেভেন্থ নাম্বার, আবার সেকেন্ড নাম্বার, ফোর্থ নাম্বার, সিক্স নাম্বার। তো এই যে প্যাটার্ন, এইভাবে যে চেক করা হয় লজিকগুলোকে, একে বলা হয় কি বলা হয়? অল্টারনেট প্যাটার্ন। তো দেখো তো 25 থেকে 40 আমরা কি পেলাম? 15 তফাৎ, তাই না? চলো 40 থেকে এই সংখ্যায় আসতে হবে, তো আমরা গ্যাপটা জানি না, খুব ভালো। এবার দেখো তো 90 থেকে 77, তো কি পাচ্ছি আমরা? 13। ভালো কথা স্যার। তো 77 থেকে 68, তো স্যার গ্যাপটা কত আসবে? 90। ক্লিয়ার? এবার দেখো তো 25, 40, কোশ্চেন মার্ক 58, মানে সংখ্যাগুলো বাড়ছে, তাই না? সংখ্যাগুলো কি হচ্ছে? বাড়ছে। এবার সবসময় মাথায় রাখবে কি অল্টারনেট প্যাটার্ন যখনই থাকবে, তো যদি উপরের সংখ্যাগুলো বাড়ছে তো সব জায়গায় বাড়াও, আর নিচে সব জায়গায় কমছে তো সব জায়গায় কমাও। ক্লিয়ার? তো দেখতেই পাচ্ছ এখানে +15 বাড়ছে, তো এখানেও কিছু একটা বাড়বে, এখানেও কিছু একটা বাড়বে। ক্লিয়ার? চলো, তো যেমন দেখতে পাচ্ছ এখানে কমছে, দেখো 90 - 13, 77 - 9, তাই তো কোশ্চেন পাওয়া মাত্রই প্লাস 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 সব জায়গায় বসে দিলাম, মাইনাস 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 সব জায়গায় বসে দিলাম। এবার সবসময় মাথায় রাখবে কি অল্টারনেট প্যাটার্ন যেখানে থাকবে না, সেখানে জিগ জ্যাক প্যাটার্ন কাজ করে। কি বললাম? সেখানে জিগ জ্যাক প্যাটার্ন কাজ করে, খুবই ইম্পর্টেন্ট প্যাটার্ন। তো কোন প্যাটার্নকে বলা হয় জিগ জ্যাক প্যাটার্ন? তো দেখে নাও জিগ জ্যাক প্যাটার্ন কাকে বলে। তো এই যে প্যাটার্নটা, একে বলে উপরে নিচে, উপরে নিচে, উপরে, একে বলা হয় জিগ জ্যাক প্যাটার্ন। ক্লিয়ার? সব সময়ই কিন্তু জিগ জ্যাক প্যাটার্নই কাজ করে, জাস্ট মাথায় রেখো। ক্লিয়ার? চলো এবার দেখো, হ্যাঁ যারা এখানে ভাবছিলে কি স্যার 11 আপনি গেস করলেন কি করে, আমরা তো পাচ্ছি না, তো তাদের জন্য আমি বলছি একটা অল্টারনেট প্রসেস। যদি তোমরা এই প্রসেসটা ফলো করতে পরীক্ষায়, তোমাদের গেস করতে হতো না, তোমরা ডেফিনেটলি লজিকটা দেখতেই পেতে। তো দেখো তো 15, 13 জানি না, বাট এখানে তো 9 জানি, তো এখানে 11 লিখতে কেন প্রবলেম হচ্ছিল? কারণ আমরা এই গ্যাপটাও জানতাম না 9। বাট যদি তোমরা জিগজ্যাগ প্যাটার্নটা ফলো করতে, তো 15, 13 এটা জানো না, বাট 9, এবার কিন্তু যে কোনো স্টুডেন্ট গেস করতেই পারবে ইজিলি এখানে কি হওয়া দরকার ছিল। অবশ্যই হলো স্যার এখানে 11 হওয়াই উচিত ছিল, তাই না? দেখো 15, 13, নেক্সট 11, প্রত্যেকটার সঙ্গে বিজোড় সংখ্যা 9, তো অবশ্যই এখানে 7 হওয়া উচিত ছিল। ক্লিয়ার? এবার দেখো তো 15, ঠিক আছে, 13, 11, 9, 7, ক্লিয়ার সবার? প্রশ্ন এখানেই শেষ, প্রশ্ন এখানেই শেষ। ক্লিয়ার? তো 40 + 11 করলেই তোমরা অ্যান্সার পেয়ে যেতে, তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার হওয়া উচিত ছিল কি বলবে স্যার? 40 + 11 মানেই আমরা অ্যান্সার পেলাম 51, 51। ক্লিয়ার? তো জাস্ট এই যে জিগজ্যাগ প্যাটার্নটা বললাম, এটা শুধুমাত্র কিন্তু অল্টারনেটের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হতে পারে, বাকি কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে না। ক্লিয়ার সবার? চলো নেক্সট প্রশ্ন নম্বর 10-এ আমরা যাই। তো কি বলছে প্রশ্ন নম্বর 10 দেখে নাও। দেখো আবার গ্যাপ স্লোলি স্লোলি বাড়ছে বা কমছে, তাই না? তো চলো কী করা উচিত? তোমরা তো জানোই ডিফারেন্স চেক করো তাড়াতাড়ি, এই কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করো। চলো, তো এখানে কমলো, তো স্যার কতটা কমলো? বলবে স্যার 13, 13 কমলো। চলো 78 to 95, তো এখানে বাড়লো, অবশ্য বলে স্যার কত বাড়লো? 17 বাড়লো। ঠিক আছে, তো এটা ক্লিয়ার কি এখানে মাইনাস প্লাস, তো এখানে মাইনাস তো হওয়াই দরকার, এখানে তো প্লাস হওয়াই দরকার, কারণ এখানেও দেখতে পাচ্ছি মাইনাসই হচ্ছে, তাই না? তো 99 to 70 মানে 29-এর গ্যাপ, কত গ্যাপ পেলাম আমরা? 29-এর গ্যাপ আমরা পেলাম। তো এবার দেখো তো 13, 17, 29, দেখে কিন্তু আবারও মনে হচ্ছে কিন্তু মৌলিক সংখ্যারই কোনো লজিক আছে, তাই না? তোমরা কি তাই ভাবছো? দেখে নাও, তো 13, 17, তো 17-র পরে মৌলিক সংখ্যা কত? বলো 19, 19-এর পরে মৌলিক সংখ্যা কত? অবশ্যই বলি স্যার 23, 23-এর পরে মৌলিক সংখ্যা 29। হ্যাঁ লজিক তো পাচ্ছি, চলো দেখেই নিই। লজিক তো অবশ্যই পাচ্ছি, জেনুইন লজিকই পেলাম। 13, 17, এখানে যদি 19 হয়, 19-এর পরে মৌলিক সংখ্যা বলবে স্যার 23, আর 23-এর পরের মৌলিক সংখ্যা 29। এবার দেখে নাও তো 95 - 19, তো 95 - 19 করলেই তোমরা পেতে 76,
76 হ্যাঁ, আর কোনো ভেবে লাভ নেই, কারণ অপশান তো আছেই, ইভেন তো নান অফ দিসও নেই। যখন ডি অপশান থেকে 76 পেলামই, তার মানে আর কোনো ভাবার দরকার নেই, তোমরা সঠিক অ্যান্সার কিন্তু পেয়ে গেছো। ক্লিয়ার? তো চলো, এই যে প্যাটার্নটা আই থিঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট প্যাটার্ন, কারণ আজকাল আমরা যে কোনো শিফটের পরীক্ষায় দেখে থাকি কি মৌলিক সংখ্যার উপর একটা কিন্তু লজিক দিয়েই থাকে। ক্লিয়ার? চলো প্রশ্ন নম্বর 11-এ যাই। দেখো প্রশ্ন নম্বর 11 কি বলছে, দেখো গ্যাপ আবার দেখো স্লোলি বাড়ছে, চেক করো ডিফারেন্স তাড়াতাড়ি। 51 to 71, তো আমরা পাচ্ছি 18 গ্যাপ। ওকে, 71 to 99, তো আমরা পাচ্ছি 28-এর গ্যাপ। কত গ্যাপ? 28-এর গ্যাপ। 99 to 115, তো আমরা পাচ্ছি 16-র গ্যাপ। চলো 115 থেকে 145, তো আমরা পাচ্ছি এখানে 30-এর গ্যাপ। আর 145 থেকে তোমার যেতে হবে কোশ্চেন মার্ক। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু দুটো পরপর গ্যাপে কিন্তু আমরা মিসিং ভ্যালু পাচ্ছি না, তাই না? আমরা শুধু এই গ্যাপটা যাই না। তো যখনই তোমরা, আমি কি বললাম আজ ক্লাসে, কি শেখালাম তোমাদের, যদি তোমরা দেখতে পাচ্ছ দুটো গ্যাপ পরপর মিসিং, তো বাকি যে ডিফারেন্সগুলো তোমরা পাচ্ছ তাদের মধ্যেই কোনো না কোনো সম্পর্ক এস্টাবলিশ করা তোমরা ট্রাই করো। বাট যদি দেখতে পাচ্ছ কি একটা গ্যাপ মিসিং, তাহলে অবশ্যই তোমরা ডাবল ডিফারেন্সে চলে যাও। ক্লিয়ার? ডাবল ডিফারেন্সে চলে যাও, মানে আমি একটা গ্যাপ, শুধু এই গ্যাপটাই যাই না, তাই না? তো আমাদের কি করা উচিত? ডাবল ডিফারেন্সে যাওয়া উচিত। দেখো 18 থেকে 28, 10 বাড়লো। ক্লিয়ার? 28 থেকে 16, বলবে স্যার 12 কমলো। 16 থেকে 30, বলবে স্যার 14 বাড়লো। তো আশা করি তোমরা লজিক ধরতে পেরে গেছো, কারণ আমি যা ভাবছি আশা করি তোমরাও কিন্তু তাই ভাবছো, তাই না? এবার দেখো 10, 12, 14, খুব দারুণ প্যাটার্ন, কনজিকিউটিভ ইভেন নাম্বারে চলছে। প্লাস মাইনাস প্লাস, এখানে কি হওয়া উচিত? অবশ্যই মাইনাস। 10, 12, 14, অবশ্যই স্যার এখানে 16 লেখা দরকার, তাই তো লিখলাম 16। এবার দেখো 30 থেকে 16 বিয়োগ করলে তোমরা এক্স এর মান পেতে, তো 30 মাইনাস 16 করা মানেই এক্স এর মান কি পাওয়া? 14। এবার দেখো এই যে সিরিজটা, এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার সিরিজ, তো 145 প্লাস 14 করলেই তোমরা এই কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যেতে। তো কি পাচ্ছি? অবশ্যই বলবে স্যার 159, 159 হতো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশন সি তোমরা দেখতেই পাচ্ছ। ক্লিয়ার সবার? চলো নেক্সট প্রশ্ন তাহলে যাই। প্রশ্ন নম্বর 12, দেখো প্রশ্ন নম্বর 12 কি বলছে, আবার দেখো গ্যাপ বাড়ছে, বাট স্লোলি বাড়ছে। তো এই সকল ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ভেবে কোনো লাভ হয় না, জাস্ট তোমরা গ্যাপ চেক করো তাড়াতাড়ি। 56 থেকে 84, তো কত গ্যাপ পাচ্ছি আমরা? বলবে স্যার 28-এর গ্যাপ পাচ্ছেন, 28। ওকে, খুব ভালো কথা। 84 থেকে 178, তো বলবে স্যার কত গ্যাপ পাচ্ছেন? 94-এর গ্যাপ পাচ্ছেন। ওকে, খুব ভালো কথা। 178 থেকে 299, তো কত গ্যাপ পাচ্ছি আমরা? আমরা গ্যাপ পাচ্ছি 121-এর গ্যাপ পাচ্ছি, তাই না? আমরা 121-এর গ্যাপ পাচ্ছি। তো 299 থেকে 638, তো আমরা কতর গ্যাপ পাচ্ছি এখানে? আমরা পাচ্ছি 339-এর গ্যাপ। কি পাচ্ছি আমরা? 339-এর গ্যাপ। ওকে, খুব ভালো কথা। এবার যদি এই গ্যাপটা জেনে যেতাম, ধরো এই গ্যাপটা এক্স, তাহলে কিন্তু আমরা কোশ্চেন মার্কে অ্যান্সার দিয়ে ফেলতাম। ক্লিয়ার? তো এবার দেখো আমি তোমাদের কী শেখালাম, আমি তোমাদের কী বললাম, যদি একটা গ্যাপ মিসিং থাকে, ক্লিয়ার, এই যে 5টা ডিফারেন্সও দেখতে পাচ্ছ, এর মধ্যে যে কোনো একটা গ্যাপ ডিফারেন্স যদি মিসিং আছে, যেমন এটা মিসিং, তাহলে তোমরা ডাবল ডিফারেন্সে চলে যাও, কোনো প্রবলেম হয় না। বাট যদি পরপর দুটো গ্যাপ মিসিং থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করো আগে, কি চেষ্টা করো, কি যে ডিফারেন্সগুলো তোমরা পাচ্ছ তার মধ্যে থেকেই কোনো সম্পর্ক খুঁজে বার করার চেষ্টাটা কিন্তু করো। ক্লিয়ার? এবার দেখো, तो अब क्या करना होगा भाई? आप बहुत अच्छा बात है सर, क्या बात बोलते हैं सर आप। এবার দেখে নাও, কি বললাম, ডাবল ডিফারেন্সে চলে যাও। ভালো করে বুঝবে, খুব দারুণ একটা প্যাটার্ন আমি এক্সপ্লেন করতে চলেছি তোমাদের। তো 28 থেকে 94, তুমি বলবে স্যার 66-এর তফাৎ। হ্যাঁ, 66-এর তফাৎ। এই যে ডাবল ডিফারেন্স, এটা আমরা আপাতত লিখতে পাচ্ছি না, কারণ আমরা এক্সের মান জানি না, তাই। ক্লিয়ার? চলো, তো 94 থেকে 121, মানে 6 প্লাস 21 আমরা পাচ্ছি 27-এর তফাৎ। ওকে, এবার 121 থেকে 339, মানে আমরা পাচ্ছি 8, 1, 218 তফাৎ। ওকে, 218 তফাৎ, তাই না? এবার দেখো, জাস্ট যে প্যাটার্নটা বলতে চলেছে জাস্ট মাথা রাখবে। প্যাটার্নটা কি শুনে নাও। প্যাটার্নটা
দেখো ধরো এই গ্যাপটা আমরা ধরো ওয়াই জানি না, এই গ্যাপটা ধরো নর্মাল গ্যাপ, তার রেসপেক্টে এই গ্যাপটা খুব কম, এই রেসপেক্টে এই গ্যাপটা খুব বেশি। যখনই এরকম হয় না কি এই গ্যাপটা ধরো নর্মাল গ্যাপ, এর রেসপেক্টে এই গ্যাপটা খুবই কমছে, এর রেসপেক্টে এই গ্যাপটা খুবই বাড়ছে, তার মানে কনফার্ম এখানে কিউব স্কোয়ার চলে। তো প্লিজ নোট করে নাও কি বললাম, এখানে কিউব স্কোয়ার অল্টারনেটলি চলে। জাস্ট প্রতিটি প্যাটার্ন কিন্তু নোট করতে মিস করো না, আবারও বলছি, ক্লিয়ার? কারণ এই পরীক্ষাতে মানে আমরা এরকম প্রশ্নই পাবো, জাস্ট এইভাবেই তোমার ধরতে হবে গ্যাপগুলোকে, ক্লিয়ার? যখন তুমি দেখতে পাচ্ছ একটা গ্যাপ নর্মালি বাড়লো, পরে গ্যাপটা এর তুলনায় খুবই কমলো, পরে গ্যাপটা এর তুলনায় খুবই বাড়লো, ক্লিয়ার? বা বলতে পারো এর তুলনায় কমলো, আমি এটাকে নর্মাল ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এর তুলনায় এটা কমলো, এর তুলনায় খুব বাড়লো, সেখানে কিউব স্কোয়ার এই লজিকটা চলে। তো দেখতেই পাচ্ছ তোমরা 218, তো 218 এটা 216 খুব কাছের সংখ্যা, ক্লিয়ার? মানে 6 কিউব প্লাস 2 করলে পেতাম 218। তো 27 এটা 25 মানে 5 স্কোয়ারের খুব কাছের সংখ্যা, তো 5 স্কোয়ার প্লাস 2। তো এই যে প্যাটার্নটা আমি বললাম কিউব স্কোয়ার, তো যারা এই ক্লাসটা শুনছো, যারা এই প্যাটার্নটা মাথায় রাখছো কি কোথায় কিউব স্কোয়ার লজিক চলে, তারাই কিন্তু পরীক্ষায় ধরতে পারবে, তাই না? কেন এটা হয়? কারণ তুমি দেখো না, এই যে ধরো এখানে 6 কিউব 5 স্কোয়ার, এখানে কি চলবে 4 কিউব, তাই না? আগে লিখে নিই, তোরা অবশ্যই বুঝতে পারবে কেন এই সকল ক্ষেত্রে কিউব স্কোয়ার অল্টারনেটলি চলে। তো 4 কিউব 64 প্লাস 2, ক্লিয়ার? তো এবার দেখো তো নেক্সট, যদি এবার ধরো সিরিজটা আমি এগিয়ে নিয়ে যাই, নেক্সট কি আসতো 7 স্কোয়ার প্লাস 2 মানে 49, গ্যাপটা কমছে। পরেরটা 8 কিউব মানে 512, মানে গ্যাপটা হিউজ হচ্ছে। তারপরটা 9 স্কোয়ার 81, আবার অনেকটা গ্যাপটা কমে গেল। তারপরে 10 কিউব মানে 1000, মানে গ্যাপটা হিউজ ওয়েতে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তাই না? আশা করি তোমরা ধরতে পারলে কেন আমি বললাম কি যদি এটা নর্মাল গ্যাপ হয়, এর রেসপেক্ট এটা খুব কম, এর রেসপেক্ট এটা খুব বেশি, তো সেখানে কিউব স্কোয়ার কি চলে, অল্টারনেটলি চলে। ক্লিয়ার সবার? চলো দেখতে পাচ্ছ তোমরা 6 কিউব 5 স্কোয়ার 4 কিউব, তো অবশ্যই বলে স্যার ওয়াইয়ের মান কী হওয়া দরকার, এটা অবশ্যই স্কোয়ার হওয়া দরকার, বাট 3 স্কোয়ার হওয়া দরকার। তো 3 স্কোয়ার প্লাস 2, কারণ প্লাস 2 সব জায়গায় আছে, তাই না? চলো 3 স্কোয়ার 4 কিউব 5 স্কোয়ার 6 কিউব, তো 9 প্লাস 2 11, তো ওয়াইয়ের মান কত পাচ্ছি আমরা 11। তো 28 মাইনাস 11 করলে তোমরা এক্সের মান পেতে কত পেতে তোমরা 17, ক্লিয়ার? এবার দেখে নাও তো 56 মাইনাস 17 করলে তোমরা অ্যান্সার পাচ্ছ তোমরা 39 39। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ হওয়া দরকার ছিল। ক্লিয়ার সবার? ওকে, চলো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 13 দেখে নাও, প্রশ্ন নম্বর 13 কি বলছে? হ্যাঁ, এবার দেখো তো 96 48 কমলো, আশা করি বাড়বে, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে। এই একটু আগেই বললাম না কি যদি কোনো সিরিজের মধ্যে ইনক্রিজ ডিক্রিজ একসাথে চলে, তো সেখানে দুটো প্যাটার্ন কাজ করে। আইদার তুমি দেখবে কোনো ভ্যালু অ্যাড, নর্মাল ভ্যালু অ্যাড হচ্ছে, তারপর মাইনাস অ্যাড মাইনাস, বাট সেকেন্ড যে প্যাটার্নটা সেখানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন প্যাটার্নও কিন্তু চলে। মানে যেখানে সংখ্যাগুলো একে অপরকে ভাগ করছে বা একে অপরকে গুণ করতে পারছে, সেখানে কিন্তু অল্টারনেট প্যাটার্ন হতে পারে, কমছে বাড়ছে, বাট সেখানে যোগ আর ভাগের একটা রোল আমরা ভূমিকা দেখতে পাই। ক্লিয়ার? তো সবসময় তুমি প্লাস মাইনাসের ভূমিকা দেখতে পাবে না। তো জাস্ট এই যে একটাকে বললাম না, দেখো কোশ্চেন নাম্বার কোথায় বললাম, কোশ্চেন নাম্বার, হ্যাঁ কোশ্চেন নাম্বার 9। তো কোশ্চেন নাম্বার 9-এ তোমরা কি দেখতে পেলে কি দেখো প্লাস মাইনাস, মানে কোনোটা সংখ্যা প্লাস হচ্ছে, মাইনাস প্লাস মাইনাস, ক্লিয়ার? তো শুধু প্লাস মাইনাস যদি হয় সেটা একটা কেস, আর এই কেসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখতে পাচ্ছ তোমরা 96 থেকে 48 কমলো, বাড়বে, কমলো, বাড়ছে, কমলো, বাট দেখো এখানে সংখ্যাগুলো একে অপরের দ্বারা কি হচ্ছে, বিভাজ্য, মানে ভাগ হচ্ছে, তাই না? কারণ দেখো 48 ইন্টু 2 96, ক্লিয়ার? যদি আমি এভাবে দেখি 48 ইন্টু 2 96, তো এভাবে দেখো 48 বাই 2 96, ক্লিয়ার? এবার দেখো তো 36 ইন্টু 5 180, ক্লিয়ার? যদি আমি এভাবে যাই 36 ইন্টু 5 180, 180 বাই 6 করলে 30, মানে গুণ ভাগ, মানে ভাগ গুণ ভাগ গুণ ভাগ। তার মানে ক্লিয়ার হলো কি 48 কীভাবে পাবে, 96কে যদি তোমরা 2 দ্বারা ভাগ করে থাকো তাহলে অবশ্যই তোমরা 48 পেয়ে যাবে, তাই না? তো 48, এবার দেখো তো 2, এখানে 3 অবশ্যই হওয়া দরকার, 4 5
তবেই তোমরা এখানে 6 পাবে। ওকে স্যার দারুণ বলেছেন, তাই না? তো ইন্টু 3 ইন্টু 4, তো 48 ইন্টু 3 করলেই তোমরা পেতে 40 3 120 আর 3 24, তো 120 প্লাস 24 করলেই তোমরা পাচ্ছ 144। এবার তোমরা ক্রস চেক করতে পারো কি 144/4 মানেই পাচ্ছি আমরা 36। ক্লিয়ার? তো জাস্ট প্যাটার্নটা নোট ডাউন করে নাও। ধরো ইনক্রিজিং সিরিজ বা ডিক্রিজিং সিরিজ, সরি, মানে ইনক্রিজ মানে বাড়ছে বা কমছে, তাই না? যেখানে হয় সেখানে এই প্যাটার্নটাও কিন্তু দেখতে থাকি মাল্টিপ্লিকেশন বা ডিভিশন প্যাটার্ন। ক্লিয়ার? তো ওখানে কি ফর্ম থাকবে? মাল্টিপল ফর্ম থাকবে। তো নোট করে নাও প্যাটার্নটা। যদি তোমরা মাল্টিপল ফর্ম পাচ্ছ, মানে এই যে বললাম না 30/5 6, মানে 5 ইন্টু 6 30, যদি তোমরা মাল্টিপল ফর্ম পাচ্ছ তো অবশ্যই তোমরা ভাগ গুণে যাও, সিরিজ কমছে বাড়ছে। আর যদি মাল্টিপল প্যাটার্ন না পাও তো যোগ বিয়োগই আমরা দেখে থাকি। ক্লিয়ার? তো এই প্যাটার্নটা আমি করে দিলাম। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অবশ্যই অপশন ই 144 হওয়া দরকার ছিল। চলো নেক্সট পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলছে দেখো, 77 92 97 117 121 কোশ্চেন মার্ক। চলো দেখো গ্যাপগুলো খুব স্লোলি বাড়ছে। চেক করো ডিফারেন্স। তো 77 থেকে 92, অবশ্য বলে স্যার 15 গ্যাপ। চলো 15 গ্যাপ লিখলাম। 92 টু 97 5-এর গ্যাপ, 97 টু 117 20-র গ্যাপ, 117 টু 121 4-এর গ্যাপ। এই গ্যাপটা আমরা এখনও জানি না। ক্লিয়ার? এই গ্যাপটা এখন আমরা জানি না। এবার দেখো আগের ক্ষেত্রে তোমরা কি দেখলে কি এই যে সংখ্যাগুলো এখানে কি হচ্ছিল, এখানে কমছিল বাড়ছিল, ইনক্রিজ ডিক্রিজ, আর মাল্টিপল ফর্ম পাচ্ছিলাম। দেখো 48 ইন্টু 2, 48 ইন্টু 3, 36 ইন্টু 4। তাই কি বললাম? ডিভিশন না হলে, সরি ভুলবশত লিখে দিয়েছিলাম, এটা হবে মাল্টিপ্লিকেশন, সরি। ক্লিয়ার? চলো বাট এখানে দেখো, এখানে সংখ্যাগুলোর মধ্যে কিন্তু আমরা ইনক্রিজ ডিক্রিজ দেখতে পাচ্ছি না। তো এই প্যাটার্নটা হচ্ছে নিউ প্যাটার্ন। 2024 পরীক্ষায় এই প্যাটার্নটা প্রথমবার আমরা দেখেছিলাম। ক্লিয়ার? তো দেখো তো এখানে 15 5 কমলো, মানে এখানে গ্যাপের মধ্যে ওরা ইনক্রিজ ডিক্রিজ চালাচ্ছে। ক্লিয়ার? মানে ডাবল ডিফারেন্সের মধ্যে কিন্তু ওরা ইনক্রিজ ডিক্রিজ চালিয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর তোমরা তো লজিক জানোই কি সংখ্যার মধ্যে ইনক্রিজ ডিক্রিজ চালাক কি ডিফারেন্সের মধ্যে ইনক্রিজ ডিক্রিজ চালাক। ক্লিয়ার? আমাদের কি চেক করা উচিত? আমাদের এটাই চেক করা উচিত কি ইনক্রিজ ডিক্রিজ হওয়া মানেই আইদার যোগ বিয়োগ চলবে বা গুণ ভাগ চলবে। জাস্ট চেক করে নাও কি মাল্টিপলে আছে কি নেই। যেমন দেখতে পাচ্ছি আমরা 4 ইন্টু 5 করলেই পাবো 20। হ্যাঁ স্যার দারুণ বলেছেন। 5 ইন্টু 4 করলেই 20, 5 ইন্টু 3 করলেই 15। তার মানে এখানেও কিন্তু ডিভিশন মাল্টিপ্লিকেশন লজিকটা কিন্তু চলছে, তাই না? চলো দারুণ প্রশ্ন। চলো দেখো 15/3 করলেই পেতে 5, 5 ইন্টু 4 করলেই পেতে 20, 20/5 করলে পাচ্ছ তোমরা 4। মানে এটু কনফার্ম কি ভাগ, তো এখানে গুণ হওয়া দরকার। 3 4 5 এখানে 6 হওয়া দরকার, তাই না? এবার দেখে নাও তো 4 ইন্টু 6 বলবে স্যার এখানে 24 হওয়া দরকার। তো নেক্সট নাম্বার 121-এ কী হওয়া উচিত? 121 প্লাস 24 করলে তোমরা পেতে 145। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ 145 হওয়া দরকার ছিল। ক্লিয়ার সবার? চলো তো কেমন লাগছে তোমার সেশনটা? আশা করি খুবই ভালো লাগছে, তাই না? তো বারবার কিন্তু তোমরা ক্লাসগুলো দেখো, কারণ তোমরা জানোই সামনে আমাদের পরীক্ষা। আর শুধুমাত্র আমরা এসবিআই পিও আর এসবিআই ক্লার্ককে টার্গেট করছি না, অবশ্যই আমাদের এখন প্রাইম টার্গেট এসবিআই পিও আর এসবিআই ক্লার্ক। এছাড়াও আমরা আইবিএসের ক্যালেন্ডার পেয়ে গেছি, সামনে আমরা পাবো আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, আইবিএস পিও অ্যান্ড আইবিএস ক্লার্কেরও আমরা পরীক্ষা পাবো। হ্যাঁ অবশ্যই প্রতিটি পরীক্ষার আগে আমরা এখানে প্র্যাকটিস তো চালাবোই, তাই না? জাস্ট তোমরা এই প্যাটার্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। হ্যাঁ খাতায় লিখে নাও আগে, আর বারবার প্র্যাকটিস করবে। যখনই তোমরা মক টেস্ট লিখবে বা রিয়েল এক্সাম লিখবে, দেখবে তোমরা এই প্যাটার্নগুলো কিন্তু তোমরা বারবার দেখতে পাবে। ওকে চলো নেক্সট প্রশ্ন নম্বর 15-তে যাই। তো আগে গ্যাপ, কারণ দেখো স্লোলি বাড়ছে, মানে গ্যাপ চেক করা উচিত। 2-এর গ্যাপ, এখানে 6-এর গ্যাপ, এখানে 24-এর গ্যাপ। হ্যাঁ জাস্ট আমি কনসেপ্টটা বলছি তো মাথায় রাখবে, লিখে নাও, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। 0 ফ্যাক্টোরিয়াল সবসময় কী হয় 1, 1 ফ্যাক্টোরিয়াল কী হয় 1, 2-এর ফ্যাক্টোরিয়াল কী হয় 2 ইন্টু 1 2, 3-এর ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1 6, 4-এর ফ্যাক্টোরিয়াল কী হয় 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 24। ক্লিয়ার?
5-এর ফ্যাক্টরিয়াল কী হয় 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 120। 6-এর ফ্যাক্টরিয়াল কী হয় 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 করলেই পাবে তোমার 720। ক্লিয়ার। 7-এর ফ্যাক্টরিয়াল কী হয় 5040 হয়। জাস্ট এই সংখ্যাগুলো একবার প্র্যাকটিস করলে মাথায় থেকে যায়। 8-এর ফ্যাক্টরিয়াল কী হয় 40320 হয়। ক্লিয়ার। তো আমি সবসময় আমার প্রিয় স্টুডেন্টদের বলেই থাকি কি তোমরা জাস্ট এই 0 ফ্যাক্টোরিয়াল থেকে 8-এর ফ্যাক্টোরিয়াল অবধি তোমরা জাস্ট মনে রেখে দাও। যদি তোমরা মনে রাখতে পারো অবশ্যই তোমরা পরীক্ষায় লাভ পাবে। তো দেখো কী লাভ পাচ্ছি আমরা 2 6 24 দেখতে পাচ্ছ 2 6 24। তো পরের গ্যাপ 120 হওয়া দরকার, তারপরের গ্যাপ অবশ্যই বলবে স্যার 720 হওয়া দরকার। তো যারা এই ফ্যাক্টোরিয়াল সংখ্যাগুলো যারা জানে তারাই কিন্তু অবশ্যই এই 24-এর পরের গ্যাপগুলো অবশ্যই তারা ফিল করতে পারবে। ক্লিয়ার। চলো, তো 24-এর পরের গ্যাপ অবশ্যই লেখা দরকার ছিল 120। 120-র পরের গ্যাপ অবশ্যই তোমাদের লেখা উচিত ছিল 720। তো দেখো, তো 89-এর পরের সংখ্যা কী হবে 89 প্লাস 120 করলেই তোমরা অ্যান্সার পেতে। তো কী অ্যান্সার পাচ্ছ তোমরা 209। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা পেলাম অপশন এ 209। অপশন এ 209। ক্লিয়ার সবার। চলো নেক্সট প্রশ্ন নম্বর 16-তে যাই। তো দেখো প্রশ্ন নম্বর 16 কী বলছে, দেখো গ্যাপ বাড়ছে বাট আস্তে আস্তে বাড়ছে, তাই না? তো কি করা দরকার অবশ্যই তোমরা জানো, ডিফারেন্স আগে লিখে নেওয়া দরকার। হ্যাঁ আমি আসবো, মাল্টিপ্লিকেশন প্যাটার্নও আসবো, জাস্ট ওয়েট। 2 19 আর 36-এর মধ্যেকার তফাৎ পাচ্ছি আমরা 17। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। 36 থেকে যেতে হবে 55 মানে 14 প্লাস 5 19-এর গ্যাপ পাচ্ছি। ওকে, 55 থেকে 91 মানে আমরা পাচ্ছি এখানে 60 হচ্ছে 5 আর 60 থেকে 91 মানে 31। 31 প্লাস 5 পাচ্ছি আমরা 36-এর গ্যাপ পাচ্ছি। ওকে, খুব ভালো কথা। তো এই গ্যাপটা আমরা আপাতত পাচ্ছি না। তো এবার দেখো আমি আবারও বলবো কি যদি সিঙ্গেল গ্যাপ মিসিং থাকে সবসময় ডাবল ডিফারেন্সে যাওয়া উচিত। ক্লিয়ার। চলো, তো ধরো এই গ্যাপটা এক্স, এক্স জানলে আমরা 91-এর পরের সংখ্যা অবশ্যই আমরা বলতে পারবো, তাই না? এবার দেখে নাও তোমরা 2 আর 17-এর মধ্যেকার তফাৎ ছিল 15। 17 আর 19-এর মধ্যেকার তফাৎ কোথাও ভুল হচ্ছে কি? ওকে ওকে, জাস্ট ওয়েট। এখানে ডাবল ডিফারেন্স চেক করে লাভ নেই, জাস্ট ওয়েট। দারুণ অঙ্ক কি স্যার? চলো কনসেপ্টটা দেখে নাও। দেখো সব সময় কি চেক করবে ডাবল ডিফারেন্সের এই যে সেকেন্ড যে ডিফারেন্সটা, এই যে কি বললাম, এই যে আমরা আগে ডিফারেন্স লিখলাম। ক্লিয়ার। ধরো তুমি কোশ্চেন পেলে, এই যে সিরিজটা পেলাম, আগে তোমরা ডিফারেন্স লিখলে, এটা বলা হয় সিঙ্গেল ডিফারেন্স। ক্লিয়ার। একবার করে লিখলাম। যদি ডিফারেন্স লিখি ওটা বলা হয় ডাবল ডিফারেন্স, তাই না? এবার ডাবল ডিফারেন্স আবার ডিফারেন্স নিই ওটা বলা হয় ট্রিপল ডিফারেন্স। ক্লিয়ার। চলো এবার দেখো তো সিঙ্গেল ডিফারেন্স লিখলাম। এবার ভালো করে লক্ষ্য করবে, যদি তোমরা দেখতে পাচ্ছ এই যে সেকেন্ড ডিফারেন্সের যে মানটা, দেখো এখান থেকে কিন্তু এই যে সিরিজটা ছিল দেওয়া, এই সিরিজটাই রিপিটেশন হচ্ছে। হ্যাঁ স্যার দারুণ। দেখো 17 এখানে ছিল 17, দেখো 17, দেখো 19, তুই বলো হ্যাঁ স্যার 19, 36, হ্যাঁ স্যার 36, তো 55, হ্যাঁ স্যার ঠিকই তো বলেছেন স্যার। এখানে কি হওয়া দরকার ছিল? অবশ্যই 55 হওয়া দরকার ছিল। তো এই ধরনের যে সিরিজগুলো হয় একে বলা হয় ফিবোনাকি সিরিজ। খুবই ইম্পর্ট্যান্ট ফর ইউর আপকামিং এসবিআই পিও এক্সাম, ফর ইউর আপকামিং আইবিবিএস পিও এক্সাম। ক্লিয়ার। তো জাস্ট নোট ডাউন করে নাও, এই যে সিরিজটার নাম এটাকে বলা হয় ফিবোনাকি সিরিজ। এই যে সিরিজটাকে বলা হয় এটাকে বলা হয় ফিবোনাকি সিরিজ। ক্লিয়ার। খুবই ইম্পর্ট্যান্ট। তো কি হয় ফিবোনাকি সিরিজ? তো সবসময় মাথা রাখবে ডাবল বলবো না, মানে ধরো সিঙ্গেল ডিফারেন্স লিখলে এই যে সেকেন্ড যে ডিফারেন্সটা, যদি এই সেকেন্ড ডিফারেন্স থেকে সিরিজটা আবার অ্যাজ ইট ইজ ফলো করা হয়, যেমন দেখো 17 17, 19 19, 36 36, 55 55, 91 91, যদি এভাবে চলে তাহলে তো আমরা জানবো এখানে চলছে ফিবোনাকি সিরিজ। খুবই ইম্পর্ট্যান্ট সিরিজ। আশা করি তোমাদের প্যাটার্নটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে। ঠিক আছে, চলো দেখো তো আমরা অ্যান্সার কি পাচ্ছি, তো দেখে নাও এখানে 91 প্লাস 55 করলেই পেতে তোমরা 146। হ্যাঁ স্যার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হতো 146, মানেই তোমরা বলবে স্যার অপশন বি। ক্লিয়ার সবার। চলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু সিরিজ, তাই না? নোট ডাউন করে নাও। নেক্সট প্রশ্ন নম্বর 17। হ্যাঁ এবার দেখো, এবার আমরা ঢুকে যাই মাল্টিপ্লিকেশন সিরিজে। এবার দেখো
কি বললাম, গ্যাপ বাড়ছে, বাট লক্ষ্য করো এতক্ষণ যতগুলো প্রশ্ন বানালাম আর এই যে প্রথম প্রশ্নটা তোমরা পেলে, ক্লিয়ার? তো এতক্ষণ কিন্তু গ্যাপ বাড়ছিল বা কমছিল, বাট আস্তে আস্তে স্লোলি হচ্ছিল। বাট এবার এখন থেকে তোমরা দেখবে, ভালো করে লক্ষ্য করো, গ্যাপগুলো অবশ্যই বাড়বে বা কমতেও হতে পারে, বাট স্লোলি হবে না, খুব তাড়াতাড়ি গ্যাপগুলো বাড়ছে, খুব দ্রুত বাড়বে। ক্লিয়ার? দেখতেই পাচ্ছ তোমরা এখানে 28 থেকে 56 গ্যাপটা যে 28-এর হয়, এই গ্যাপটা তার থেকেও অনেক বেশি, তার থেকে অনেক বেশি, তার থেকে অনেক বেশি, তার থেকেও কিন্তু অনেক বেশি। ক্লিয়ার? যখনই তোমরা এরকম প্রশ্ন পাবে, সেখানে আর যোগ ভাগ মানে যোগ আর বিয়োগ করে লাভ নেই, সেখানে গুণ বা ভাগের কথাই কিন্তু তোমাদের ভাবতে হয়। ক্লিয়ার? হ্যাঁ, আমি আবার একটা তোমাদের সাজেশন দেবো। অনেক স্টুডেন্ট কী কোথায় ভুলটা করে, সবসময় ছোট সংখ্যাগুলো থেকে শুরু করে, একদমই করবে না, একদম দূর থেকে আসবে। কি বললাম? একদম দূর থেকে আসবে, কারণ যখনই তোমরা দূর থেকে আসবে তোমরা প্যাটার্নটা ইজিলি পাবে। যখনই ক্লোজ কাছের সংখ্যাগুলো নেবে তখনই কি হয়, তোমরা ফেসে যাবে। কেন বললাম দেখো, আস্তে আস্তে আমরা বুঝতে পারবে। চলো এই প্রশ্ন করি। কি বললাম? আবারও বলছি দূর থেকে আসবে। কি বললাম? দূর থেকে। কেন বলো? দেখো 1470, তারপরের সংখ্যা 5880, তাহলে গেস লাগাও। তো মোটামুটি আমি যদি 1500 নিই, 1500 ইন্টু 4 করলে পাওয়া যায় কত পাওয়া যায়? অনেক বেশি, 7500, তাই না? যদি 4 নিই, মোটামুটি দেখো মোটামুটি 6000-এর কাছের সংখ্যা পাচ্ছি, মানে কনফার্ম 1470-এর এটা হচ্ছে 4 টাইমসের কাছাকাছি সংখ্যা। ক্লিয়ার? দেখে নাও তো একবার করে। যদি এটা যদি 4 টাইমস হয়, এটা 3 টাইমস হতে পারে, বা দেখো 3 টাইম মানে 14 1200। 1 মিনিট দাঁড়াও, 4 3 2, এখানে তো 2 পাচ্ছি, 2 3 4, 2 3 4 5 6, 6 হওয়া দরকার। ওকে, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, এটা এখন বলছি না, বাট এটা তো কনফার্ম, এটা তুমি লিখতেই পারতে কি স্যার এখানে, এখানে তো ডাবল হচ্ছেই। ওকে, মানে এটুকু কনফার্ম। দেখো 1470 ইন্টু 4 করলে পাচ্ছ 5 8 800 করে, দেখো না, 4 ইন্টু 0 0, 4 7 28, 2 ক্যারি, 4 ইন্টু 14 56 প্লাস 58। হ্যাঁ, ডাইরেক্ট মাল্টিপল ফর্মে আছে, মানে কোনো যোগ বা বিয়োগ হচ্ছে না, গুণ ছাড়া, তাই না? তো এটুকু কনফার্ম কি স্যার, একটা জিনিস লক্ষ্য করুন স্যার, এটুকু কনফার্ম এখানে ইন্টু 2 হলো, এখানে ইন্টু 4। তো এখনও কিন্তু 3টে জায়গা আছে, এটা কিছু ইন্টু হবে, এখানেও কিছু ইন্টু হবে, তাই না? এখানেও কিছু মাল্টিপ্লাই হবে, এখানেও কিছু মাল্টিপ্লাই, এখানেও। তো আমরা এটা ভাবছিলাম 2 3 4 5, এটা যদি 6 হতো তাহলে ভাবতাম 3 4 5 6, বাট এখানে কিন্তু 6 নেই, এখানে 4 আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে পয়েন্টটা আসো, মানে এখানে হতো 2.5, এখানে 3.5 বাড়িয়ে দাও, আবার 0.5 বাড়িয়ে দাও 3.5, আরও 0.5 বাড়িয়ে দাও, কত বলে 4। ক্লিয়ার? তো বুঝতে পারলে তো, অনেকে তো এখানে ফেসে যায়, কারণ তারা ভাবে স্যার এখানে 2 আছে, এখানে ইন্টু 4, তো 3 4 5, এটা 6 হতো, তাহলে একটা স্যার সিরিজ একটা পেতাম, একটা প্যাটার্ন আমরা পেতাম। বাট স্যার এখানে 2 আছে, এখানে 4 আছে, তো কোনো প্যাটার্ন পাচ্ছি না। তো এই সকল ক্ষেত্রে একটু পয়েন্টে আসবে, 2.5 3 3.5, মানে 0.5 করে এখানে আমি বাড়ালাম। চলো প্রশ্ন এখানে শেষ। 56 ইন্টু 2.5 কীভাবে করবে দেখে নাও। 56 2 গুণ কত হয়? বলে স্যার 112, প্লাস 56 অর্ধেক হচ্ছে 28, তো 112 প্লাস 28 মানে অ্যান্সার পাচ্ছি আমরা 140 140। এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা পেলাম, অপশন সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা পেলাম। চলো নেক্সট প্রশ্ন নম্বর 18-এ যাই। চলো প্রশ্ন নম্বর 18। তো দেখো এবার দেখো, সবসময় কি বললাম, দূর থেকে আসবে, দূর থেকে। আমি সবসময় দূর থেকে সাজেশন দিই। চলো, তো 57-র পরের সংখ্যা 231। তো ভাবো 57-র সাথে কি গুণ করলে তোমরা মোটামুটি 231-এর কাছে একটা সংখ্যা পাবে। অবশ্যই হলো স্যার 57 ইন্টু 4 হয় 228। হ্যাঁ অবশ্যই, তো ইন্টু 4 228 প্লাস 3 করলেই পেতাম 231। চলো, যদি এখানে ইন্টু 4 করলাম, তো এখানে ইন্টু 5 হতে পারে, ইন্টু 6 হতে পারে, ইন্টু 3ও হতে পারে। 18 ইন্টু 3, হ্যাঁ স্যার 3ই হবে, দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর লজিক পাচ্ছি। 54 প্লাস 3 57, তো প্লাস 3 কনস্ট্যান্ট। দেখো ইন্টু 4 ইন্টু 3, তো এখানে ইন্টু 2, হ্যাঁ স্যার 16 প্লাস 2 18, লজিক তো ম্যাচ হয়ে গেল স্যার, তাই না? বাট ম্যাচ হচ্ছে না, কেন দেখো তো, কারণ 57 ইন্টু 4 228 প্লাস 3 করলে পাচ্ছ 231। ওকে, 18 ইন্টু 3 54 প্লাস 3 করলে পাচ্ছ 57, বাট 8 ইন্টু 2 16 প্লাস 2 করলে পাচ্ছ তোমরা 18 এখানে। তো এখানে কোথাও না কোথাও একটা ভুল আছে, কিছু তো একটা ভুল হচ্ছে আমাদের। চলো চেক করি, কারণ এখানে আমি যা দেখতে পাচ্ছি 7 ইন্টু 1 7 প্লাস 1 করলে আমরা পেতাম 8, তো 8 ইন্টু 2 16 প্লাস 2 18, 18 ইন্টু 3, ও সরি এখানেই তো ভুল করলাম, কারণ
228 না না ঠিকই তো ছিল এখানে দাদা 7 × 1 7 + 1 8 8 2 16 + 2 18 18 3 54 + 3 57 57 × 4 57 × 4 করলে পেতাম আমরা 228 228 + 4 করলেই পেতাম আমরা 232 কোথাও কি সিরিজ ভুল আছে টাইপিং মিস্টেক হয়েছে কি হতেও পারে কারণ টাইপ তো আমরাই করি না 57 × 4 228 প্লাস লজিক্যালি তো 4 হওয়া উচিত ছিল যদি ধরো আমি ধরে নিচ্ছি প্রিন্টিং মিস্টেক হয়েছে তো এটা হতো 232 তো 232 × 5 + 5 232 × যদি 5ও করে থাকি তো পেতাম কত আমরা 5 2 10 5 3 15 16 এক ক্যারি 10 11 1165 হ্যাঁ অপশানে ছিল হ্যাঁ देखो এখানে কোথাও टाइप मिस्टेक হয়েছে तो तो जस्ट क्वेश्चन मतलब क्या बोले इसको थोड़ा सही कर लो देखो होता है थोड़ा सा गलती हो गया है एक्चुअली टाइप करते हैं ना हम लोग स्पीड में बहुत ज़्यादा क्योंकि क्लासेस बहुत ज़्यादा रहता है हम लोगों का और आपको पता है इतना मेहनत सिर्फ आपके लिए है ना ताकि आपका एग्ज़ाम अच्छे से क्रैक हो जाए तो थोड़ा सा क्वेश्चन को सही कर लीजिए आप ये 232 होना चाहिए था क्वेश्चन फ्रेमिंग सही था क्लियर थोड़ा सा टाइपिंग मिस्टेक हो गया था भाई चलो कोई बात नहीं है हम लोग यहाँ पे सीखने आए हैं तो सीखो चलो मेन कॉन्सेप्ट एटाई छिलो ताई ना तो देखो 57 × 4 + 4 232 × 5 + 5 করলে আমরা পাচ্ছি কত পাচ্ছি আমরা 1165 তো অবশ্যই কারণ এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি পেলাম 1165 ক্লিয়ার সবার চলো নেক্সট প্রশ্ন নম্বর 19 এ যাই কি বললাম দেখো বাড়ছে সংখ্যা বাট খুব দ্রুতভাবে বাড়ছে তাই না তো এখানে গ্যাপ চেক করে লাভ নেই জাস্ট ভাবা শুরু করে দাও কি মাল্টিপ্লাই হলো বাট দূর থেকে আসবে আমি কি করছি দূর থেকে দেখো দূর থেকে কারণ যদি এভাবে যায় অনেক পসিবিলিটি মাথায় আসবে 3 × 7 + 2 হতে পারে 3 × 8 24 - 1 হতে পারে 3 × 6 + 5 হতে পারে তো অনেক কিছু কিন্তু হতে পারে তো কত তুমি পরীক্ষায় বসে চেক করবে এত তো সময় পাবে না তাই না এই জন্য সবসময় চেক করবে দূর থেকে আবার বলছি দূর থেকে ক্লিয়ার দেখো এখানে কিন্তু নাম্বার অফ পসিবিলিটি কম আছে তাই আমি সবসময় বলি চেক করবে দূর থেকে দেখো 400 মোটামুটি এটা 80ও যদি হয় আমি অ্যাপ্রক্স নিয়ে চলি বা 500ই নাও না 500 × 3 করলেও পাচ্ছি তোমরা 1500 তো এটু কনফার্ম এখানে 3 গুণের বেশি আমরা পাচ্ছি না কেন দেখো 3 9 27 ওকে স্যার 2 ক্যারি 21 + 2 23 2 ক্যারি 12 + 2 কত পাচ্ছি 14 1437 অবশ্যই হলে স্যার 2 যোগ করলে পাবেন 1439 তাই তো বললাম কি 3 গুণের চেয়ে বেশি পাচ্ছি না যেখানে 3 গুণ হয় এখানে 4 গুণ পেতে পারি এখানে 5 গুণ হ্যাঁ এবার দেখো আমরা লজিকটা পেলাম এখানে 18 + 5 23 23 × 5 115 + 4 119 × 4 আমরা পাচ্ছি কত 476 + 3 এবার আমরা লজিক পেলাম দেখো × 6 × 5 × 4 × 3 এবার তুমি বলবে স্যার × 2 লিখুন হ্যাঁ স্যার দারুণ 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 স্যার এবার দেখে নাও তো +5 +4 +3 +2 এক এক করে কমছে তাই না তো অবশ্যই লেখা উচিত ছিল +1 চলো তো 1439 × 2 মানে হচ্ছে 1878 + 1 1879 তাই না কত অ্যান্সার পেলাম 1879 চলো তো অ্যান্সার পেলাম 1879 39 ডাবল কত 78 + 1 79 ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন নম্বর 20 তে যাই দেখো গ্যাপ বাড়ছে বাট খুব দ্রুত বাড়ছে তাই না কি করা উচিত ডাইরেক্ট চলে যাও মাল্টিপ্লিকেশন ভাবো কি মাল্টিপ্লাই করলে 6 থেকে 15তে যাবে 15 56 হ্যাঁ হতে পারে কোনো যোগ করতে হতে পারে বা কোনো বিয়োগ এটা হতে পারে কি করতে হতে পারে ক্লিয়ার তো কোনো প্রবলেম নেই দেখো এবারে কি করা তোমার দরকার সবসময় দূর থেকে আসো 275 থেকে যেতে হবে 1644 যদি আমি এটা 300 নিয়ে চলি 300 × 5 মনে তো হচ্ছে × 5ই হবে চেক করি × 5 তাহলে এখানে 2 3 হ্যাঁ লজিক তো পাচ্ছি যদি × 2 হয় তাহলে +3 করলে পেতাম 15 × 3 45 প্লাস কত পাচ্ছি আমরা 11 বাট এখানে কোনো লজিক তো পাচ্ছি না 6 × 2 12 + 3 15 15 3 45 45 প্লাস কত করলে পেতে 56 11 ঠিক আছে যদি এখানে আমি করি 56 × 4 4 মানে হচ্ছে 224 224 খুব দূরের সঙ্গে চলে যাচ্ছি না 224 মানে তো দেখতেই পাচ্ছ মোটামুটি 51 খুব দূরে এখানে লজিক কিছু পাচ্ছি না কোথাটা মিস হচ্ছে আমাদের আর এখানে যদি করি 275 × 5 করি 5 পাচ্ছে 25 আর 135 আর হচ্ছে তোমার 2 37 হ্যাঁ না অনেক দূরের সংখ্যায় চলে যাচ্ছে এক কাজ করি 6 করি আমি 6 টাইমস নিতাম 275 যদি আমি 6 টাইমস নিতাম 6 পাচ্ছে 30
42 45 4 ক্যারি 1650। হ্যাঁ দেখো, তো এটার কাছে এটা 6 টাইমস হবে। এখানে আমরা কত লজিকটা ভুল করেছিলাম, এটা 6 টাইমসের খুব কাছের সংখ্যা, তাই না? তো 1644 275-এর 6 টাইমসের কাছের সংখ্যা। তো পাচ্ছি তোমরা 1200, আর এদিকে পাচ্ছ তোমরা 850, মানে 1650। ওকে, তো 1650 থেকে 6 বিয়োগ করো, যদি এখানে ইন্টু 6 হয় তখন ইন্টু 5 হওয়া দরকার। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে, 280 - 5। তো এবার আমরা পেলাম জেনুইন লজিক, তাই না? তো ইন্টু 6 ইন্টু 5, তার মানে ডেফিনেটলি এখানে ইন্টু 4 হওয়া দরকার, আর এখানে ইন্টু 3। হ্যাঁ, এবার দেখো আমরা লজিক পাচ্ছি, -6 - 5, 15 4 60 - 4 করলেই পাবে 56, 18 - 3 করলেই তোমরা পাবে 15, তাই না? তো ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6, তো ডেফিনেটলি এখানে কী হওয়া দরকার ছিল? তোমরা বলবে স্যার ইন্টু 7। তো এবার দেখে নাও, -3 -4 -5 -6, তো অবশ্যই বলবে স্যার -7 হওয়া দরকার, মানে যে সংখ্যা মাল্টিপ্লাই হচ্ছে ওখান থেকে ওই সংখ্যাকেই আবার বিয়োগও করা হচ্ছে। তো 1644 ইন্টু 7 করে নাও। দেখো এবার দেখো তো, তুমি কি পরীক্ষায় বসে বসে মাল্টিপ্লাই করবে? নান অফ दिस तो नहीं। जस्ट लुक एट द यूनिट प्लेस 1 3 5 7 9। तो जब भी देखना कि यूनिट प्लेस का मान अलग अलग दिया है और नन ऑफ दिस ऑप्शन में है भी नहीं, जस्ट ट्राई टू अप्लाई द यूनिट प्लेस मेथड। चलिए यहाँ पे अप्लाई कर देते हैं यूनिट प्लेस मेथड। देखो तो भाई, लास्ट में 4 था, लास्ट में 7 था, 7 4 28, क्लियर? यहाँ से माइनस क्या करना था? 7 करना था। तो डेफिनेटली यूनिट प्लेस में क्या आना चाहिए था? तो बोलबे स्যার यूनिट प्लेस तो 1 আসা দরকার ছিল। তো দেখো 1 কিন্তু এখানেই আছে, ক্লিয়ার? আর বাকি কোনো অপশানে নেই। তো বলতেই পারো স্যার বাকি অপশান তো ভুল হবেই না, মানে ঠিক হবে না, সরি ভুল তো হবেই। তো অপশান এ এটা ভুল হতেই পারে না, অপশান এই হতে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ক্লিয়ার? তো এভাবেই কিন্তু পরীক্ষায় পাস করা যায়, ক্লিয়ার? ওই চোখ বন্ধ করে তোমরা বসে গুণ করবে, তা বিয়োগ করবে, অ্যান্সার হয়তো পাচ্ছ বাট সিলেকশন তোমরা পাবে না। তো সিলেকশন যদি পেতে চাও তো অবশ্যই বি স্মার্ট, ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন নম্বর 21-এ যাই। দেখো প্রশ্ন নম্বর 21 কি বলছে, দেখো গ্যাপ খুব দ্রুত বাড়ছে বা কমছে। আমি যদি এভাবে যাই লেফট টু রাইট কমছে, এভাবে আসি তো বাড়ছে। তো যাই হোক না, তুমি যে কোনো ডাইরেকশনে যেতেই পারো, লেফট টু রাইট বা রাইট টু লেফট, কোনো প্রবলেম থাকে না। বাট আমার একটাই রিকোয়েস্ট, সবসময় দুধ থেকে যাবে, এই যে দুধ থেকে স্টার্ট করো। চলো ভাবো, এবার দেখো তুমি এখানে গুণের সাইনে লিখতে পারো, ভাগের সাইনে লিখতে পারো, তোমার উপর ডিপেন্ড করছে, তাই না? আমি তো এভাবে আসবো এভাবে 5 ইন্টু সামথিং প্লাস সামথিং বা মাইনাস সামথিং, 13 ইন্টু সামথিং প্লাস মাইনাস সামথিং করলেই পাবো 63। তো ভাবো 439 সাথে কী গুণ করলে তুমি মোটামুটি 3949-এর কাছে পৌঁছে যাবে। মোটামুটি আমি যদি 450-ও নিই, দেখো তো যদি আমি ইন্টু 10ও করতাম তাহলে পেতাম 4390। ওকে, তার মানে ইন্টু 10 তো হচ্ছে না, ইন্টু 9 হতে পারে। হ্যাঁ স্যার দারুণ বলেছেন, কারণ দেখো 9 9 81, তাই না? 81 মানে 1 8 ক্যারি, 9 3 27, 27 প্লাস 8 মানে 35, 5 লেখো 3 ক্যারি, 36 প্লাস 3 কত পাচ্ছেন? 39। হ্যাঁ স্যার 3951 পেলাম। তাহলে 439 ইন্টু 9 করলে পাচ্ছ 3951, তাহলে এখান থেকে মাইনাস করো 2। হ্যাঁ স্যার দারুণ বলেছেন। তো যদি তুমি এভাবে আসছো তাহলে অবশ্যই এখানে ভাগের সাইন বসাবে, ক্লিয়ার? নাহলে তুমি হয়তো ভাববে স্যার এটা ইন্টু 9 - 2 করলে কীভাবে পাচ্ছ 439, ক্লিয়ার? তো যদি তুমি লেফট টু রাইট যাচ্ছ তো অবশ্যই কী হবে? ভাগের সাইন বসাবে, ক্লিয়ার? বাট আমি কি করলাম, রাইট টু লেফট আসছি, ক্লিয়ার? তাই বললাম 439 ইন্টু 9 - 2 করলে পাওয়া যায় 3949। এবার তোমরা দেখো যদি এখানে 9 হচ্ছে, তো এখানে আশা করি কী হওয়া দরকার, দেখো তো 7 5 3। হ্যাঁ স্যার এখানে 1, দারুণ বলেছেন স্যার। তার মানে কনফার্ম এখানে 7 হওয়া দরকার, এখানে 5 হওয়া দরকার, মানে বিজোড় সংখ্যা নিচ্ছে, তাই না? এখানে 3 হওয়া দরকার, এখানে ভাগ 1 হওয়া দরকার। তো এবার দেখানো তো 63 ইন্টু 7, 63 ইন্টু 7 করলে পেতে 7 ইন্টু 7 420 প্লাস 21 441 - 2। তো এটুকু কনফার্ম কি সব জায়গায় -2ই হচ্ছে, আর চেক করে লাভ নেই, -2ই হচ্ছে, -2। তো এবার দেখো তো, ধরো এটা এক্স, এটাই আমার প্রশ্ন, তাই না? তো এক্স ইন্টু 1 -2 5, তো এক্স ইন্টু 1 -2, কারণ যদি এভাবে যায় 5/1 -2 করলে এক্স পাবে। তো এভাবে আসি তাহলে এক্স ইন্টু 1 -2 করলে 5 পেতাম। তার মানে এক্স কার সমান? অবশ্যই বলবে স্যার এক্সের মান 5 + 2 7। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অবশ্যই 7 হওয়া দরকার ছিল, অপশান ডি হতে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে চল নেক্সট প্রশ্ন নম্বর 22-এ যাই। দেখো গ্যাপগুলো খুব দ্রুত বাড়ছে,
তো অবশ্যই তোমাদের এখানে মাল্টিপ্লিকেশন চেক করা দরকার। দেখো দেখে নাও 537 মোটামুটি ডাবল, হ্যাঁ স্যার। যদি আমি দেখো যদি তুমি এভাবে আসো গুণ সাইন লেখো, এভাবে গেলে ভাগের সাইন, তাই না? চলো তোমার তো 537 ইন্টু মোটামুটি 2074, তো +4 করে নাও, ক্লিয়ার? তাহলেই তোমরা পেয়ে যাবে 1078। ওকে স্যার, দারুণ বলেছেন। তো এবার দেখো তো এখানে ইন্টু মোটামুটি কী হওয়া দরকার, এখানে 4 হওয়া দরকার। আমি দেখতে পাচ্ছি 4 হওয়া দরকার কি 3 হওয়া দরকার? না স্যার 3 হওয়া দরকার, 3। কারণ 176 যদি ইন্টু 3 করি, 170 ইন্টু 3 510, আর 3 ইন্টু 6 18, তো 510 প্লাস 18 মানে 528। তো 528 থেকে যেতে হবে 537 মানে +9। তো আমি যা ভাবছি, আশা করি তোমরাও কি তা ভাবছো? তো আমি কি ভাবছি, আমি ভাবছি 4 9 দেখে আমি ভাবলাম 2 স্কোয়ার 3 স্কোয়ার, খুব দারুণ দুটো সংখ্যা, তাই না? এবার দেখো তো যদি আমি এভাবে আসি 40, তো বাই 2 বাই 3 মানে দিস ইন্টু 2 +4 এটা, 176 ইন্টু 3 +9 এটা, তো 40 ইন্টু অবশ্যই 4 হওয়া দরকার, 160 + 16। হ্যাঁ স্যার, আপনি তো ঠিকই বলেছিলেন। 4 মানে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার, তাই না? তো এবার দেখে নাও তোমরা, তো 2 3 4 অবশ্যই এখানে 5 হওয়া দরকার, 3 ইন্টু 5 15, 15 সাথে যদি যোগ করে দাও তোমরা 25, অবশ্যই তোমরা পেয়ে যাবে 40, ক্লিয়ার? যদি তোমরা বাদ দিক থেকে যাও তাহলে অবশ্যই ভাগ করতে যাও, ভাগ প্লাস, আর ডান দিক থেকে আসো তার মানে গুণ করতে আসো, 3 ইন্টু 5 + 25 40, 40 ইন্টু 4 + 16 176, 176 ইন্টু 3 + 9 537, তাই না? চলো তাহলে দেখে নাও এই অ্যান্সারটি কী হতো, তো 5 4 3 2 1, তো বাই 1। তো এবার দেখো এটা 5 স্কোয়ার 25, এটা 4 স্কোয়ার 16, এটা 3 স্কোয়ার 9, এটা 2 স্কোয়ার তোমাদের 4, অবশ্যই এখানে হওয়া দরকার, কি হওয়া দরকার? প্লাস তো হবেই। তো কি প্লাস হবে? অবশ্যই বলবে স্যার 1 স্কোয়ার মানেই 1 প্লাস হবে, ক্লিয়ার? তো দেখে নাও, তো 1078 ইন্টু 1 + 1 করলেই পেতাম অ্যান্সার 1079। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী পেলাম আমরা? অপশন এ তোমাদের বলা উচিত ছিল 1079, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হলো, ক্লিয়ার? চলো নেক্সট, তাড়াতাড়ি নেক্সট প্রশ্নে যাই। এবার দেখো এই যে প্রশ্নটা, তাড়াতাড়ি চেক করো, দেখো গ্যাপ বাড়ছে, খুব দ্রুত বাড়ছে। তো এখানে ডিফারেন্স চেক করে লাভ নেই, না সিঙ্গেল ডিফারেন্স না ডাবল ডিফারেন্স, এখানে জাস্ট মাল্টিপ্লিকেশন করো, বাট দূর থেকে আসবে, সবসময় দূর থেকে, ক্লিয়ার? দেখো 130 থেকে যেতে হবে 658-তে, তো মোটামুটি যদি আমি 5 দিয়েও গুণ করতাম তাহলে পেতাম 650 + 8 মানে 2-এর কিউব, হতেও পারে নাও হতে পারে। চলো এটা দেখি তো, ইন্টু 5 করি, এটা ইন্টু 4 করলে আমরা পাচ্ছি মোটামুটি কত পাচ্ছ গো? ইন্টু 4 যদি আমি করি, ইন্টু 4 মানে এখানে 34 ইন্টু 4 হচ্ছে 120 + 136, 136 থেকে 6 বিয়োগ করলেই পাবে 130, হতেই পারে লজিক। এবার দেখো তো ইন্টু 5 ইন্টু 4, তো এতটুকু তো সিওডি পেয়ে গেলাম কি ইন্টু 3 হওয়া দরকার মোটামুটি। হ্যাঁ স্যার, লজিক তো ঠিকঠাক চলছে, 30 + 4 করলে পেতাম 34, তাই না? এবার দেখে নাও তোমরা, তো ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, তো ইন্টু 2 হতো, 6 দিয়ে 12, 12 - 2 করলে পেতে তোমরা 10, তাই না? তো ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এখানে কি পেলাম আমরা? ইন্টু 6। এবার দেখে নাও -2 + 4 -6, তো প্লাস মাইনাস আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি অল্টারনেটলি চলছে, তাই না? 2 4 6 8, তো অবশ্যই এখানে মাইনাস হবে 10। চলো গুণ করে নাও, 658 ইন্টু 6, দেখো নান অফ দিস নেই, জাস্ট ইউনিট প্লেস চেক করো, 6 ইন্টু 8 কত পাচ্ছ? 48, তো 48, ওকে স্যার 48 লাস্টে 8, তো -2 লাস্টে 8ই আসবে, ক্লিয়ার? কীভাবে করলাম তো দেখো জিনিসটা দেখে নাও, না হলে তুমি লাস্টে 6 8 48 করে নাও, 8 4 ক্যারি 6 5, কারণ এখানে -10 ছিল না। চলো 48 8 4 ক্যারি 30, 30 + 4 কত পাচ্ছ? অবশ্যই 34, ক্লিয়ার? তো বাকি করার দরকার ছিল না, কারণ 6 8 48 8 4 ক্যারি 30 + 4 34, 4 লেখো 3 ক্যারি, বাকি পার্ট সলভ করার দরকার নেই, কারণ এখানে 10 যখন আমরা বিয়োগই করতাম, তো দেখো তো ইউনিট প্লেসে কী আসছে? 8। তাই তো বললাম কি ইউনিট প্লেস নিয়ে খেলো। দেখো কোনো অপশানে ইউনিট প্লেসে 8 ছিল না, অবশ্যই বলো কি স্যার অপশান সি 3938 এই প্রশ্নের সঠিক অ্যান্সার হতো, ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে যায়। হ্যাঁ, দারুণ অঙ্ক। তো দেখো এই যে প্যাটার্নটা জাস্ট নোট ডাউন, কি প্যাটার্ন দেখো, সংখ্যাটা কমলো মানে সিরিজের সেকেন্ড সংখ্যাটা সবসময়
প্রথম সংখ্যার থেকে কমবে, তারপর আবার বাড়া শুরু হবে, খালি একটা সংখ্যা সিরিজের কম থাকবে। ক্লিয়ার? দেখো 25 কমলো 13, এবার দেখো বাড়া শুরু 14, তার চেয়েও বড়, তার চেয়েও বড়, তার চেয়েও বড়। ক্লিয়ার? তো যদি যখনই তুমি দেখবে কি সিরিজের মধ্যে একটা সংখ্যা কমলো, আবার ওই সংখ্যাটা হচ্ছে সেকেন্ড নাম্বার সিরিজের। আর 2 নম্বর কন্ডিশন কি? 2 নম্বর কন্ডিশন কি? যদি সেকেন্ড সংখ্যা প্রথম সংখ্যার অর্ধেকের কাছের হয়, কি বললাম? যদি সেকেন্ড সংখ্যা প্রথম সংখ্যার অর্ধেকের কাছে হয়, তার মানে জানবে সেখানে কি কাজ করে? হাফ প্যাটার্ন কাজ করে। সেখানে কি কাজ করে? হাফ প্যাটার্ন সিরিজ কাজ করে। সেখানে হাফ প্যাটার্ন সিরিজ কাজ করে। ক্লিয়ার? আমি আবার রিপিট করছি, কি সাডেনলি দেখবে একটা সংখ্যা সিরিজের কি হচ্ছে? কমছে, একটা সংখ্যা। আবার ওই সংখ্যাটা কি হবে? সেকেন্ড সংখ্যাই হবে। আবার এটাও লক্ষ্য করো কি এই সংখ্যাটা প্রথম সংখ্যার অর্ধেকের খুব কাছে হবে। যেমন দেখতেই পাচ্ছ 25-এর অর্ধেক কত? মানে হাফ প্যাটার্ন, হাফ মানে 0.5, তাই সবসময় লিখতে হয় ইন্টু 0.5। ক্লিয়ার? মানে 12.5 যোগ করে নাও 0.5, তবেই তোমরা পেয়ে যাবে 13। এবার এখানে হতো 13 থেকে 14 ইন্টু 1 প্লাস 1, মানে 0.5 থেকে 1.5 বাড়লো। এবার হতে পারে, দেখো দুটো লজিক কাজ করে। 0.5 1 মানে 0.5 বাড়লো, আবার 0.5 বাড়াও 1.5, আবার 0.5 বাড়াও 2, আবার 0.5 বাড়াও 2.5। বা আবার এটাও আমরা দেখে থাকি সাধারণত ডাবল ডাবলে চলে, 0.5 তার ডাবল 1, এটাও কিন্তু পাবে তোমরা কোনো না কোনো প্রশ্নে অবশ্যই পাবে। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এই প্যাটার্নটাও চলে। তাই এখানে একটু ক্রস চেক করা উচিত। বেসিক্যালি আমি এই পার্টটা ক্রস চেক করবো। যদি এখানে 0.5 হয়, এখানে 1, 1.5, এটা ধরো 2, এর 2.5 হওয়া দরকার। চলো, তো 2.5 চেক করতে সময় লাগবে, তুমি একটা চেক করো না ভাই। 47 ইন্টু 2.5 মানে টাইম টেকিং, তাই না? চলো, তো আমি এখানে 1.5 করে দেখি তো, প্লাস 1.5 মানে 14 ইন্টু 1 14 প্লাস 7 21, 21 প্লাস 1.5 22.5। আর তোমরা দেখতেই পাচ্ছ কি 22.5 অপশান তো ছিল। হ্যাঁ স্যার 22, সরি এটা 22.5 হতো, এটা 22.5 হতো, এটা 22/5 হয়ে গেছে। 1 মিনিট দাঁড়াও, টাইপিং মিস্টেক একটু হয়ে গেছে। 22.5 কী হচ্ছে? 1 সেকেন্ড দাঁড়াও, 22.5 হতো, এটা 22/5 লেখা আছে, তাই না? এটা হতো 22.5। ক্লিয়ার সবার? তো 22.5, তো 22.5ই অ্যান্সার হবে। ক্লিয়ার? চেক করতে চাও চেক করে নাও। 22.5, তাহলে দেখো এখানে ইন্টু 2 প্লাস 2, তাই না? 22.5-এর ডাবল 45 প্লাস 2 47, পেয়ে গেলাম। তার মানে আমাদের লজিক কারেক্ট। চলো নেক্সট প্রশ্ন নম্বর 25-এ যাই। প্রশ্ন নম্বর 25 কী বলছে দেখে নাও। দেখো এখানে প্যাটার্নটা দেখে নাও, এখানে দুটো সংখ্যা কমলো। ক্লিয়ার? এখানে কি হলো না, সরি একটাই কমলো, 34 18, দেখো সেকেন্ড সংখ্যাই কমলো, তাই না ভাই? আবার দেখো বাড়া শুরু 20 43 76। এই মাত্রই বললাম যে সিরিজের সেকেন্ড সংখ্যা কমে। ক্লিয়ার? আবার সেকেন্ড সংখ্যা প্রথম সংখ্যার অর্ধেক কাছে হয়, সেখানে হাফ প্যাটার্নই কাজ করে, মানে ইন্টু 0.5 করতেই হবে, মাস্ট। চলো, মানে কত পাচ্ছি আমরা? 17। এবার যোগ করো 1, তবেই পাবে 18। এবার দেখো তো ইন্টু 1 প্লাস 2, তো লজিক পেয়ে গেলাম আশা করি। দেখো তো ইন্টু 2 প্লাস 3, হ্যাঁ যেটা বলছিলাম আগের ক্ষেত্রে কি হচ্ছিল, 0.5 1 1.5 মানে 0.55 বাড়লো, ওখানে 0.25 বাড়বে। বাট এখানে কি হচ্ছে, ডাবল ডাবল চলছে, 0.5 1 মানে 5.5 এর ডাবল, 1 এর ডাবল 2, তাই না? 2 এর ডাবল কত গো? 4, হ্যাঁ না? 4 এর ডাবল কত? 8। ক্লিয়ার? চলো 43 ইন্টু 4 করলে পাচ্ছ 160 প্লাস 172 প্লাস 4 176। লজিক পেয়ে গেলাম। 1 2 3 4, এখানে হবে 5, তো 176 ইন্টু 8 প্লাস 5। তো আবার দেখো ইউনিট প্লেসে খেলো, 8 6 48, লাস্টে 8 প্লাস 5, মানে কনফার্ম লাস্টে 3 থাকবেই। দেখো তো 3 একটাই অপশানে ছিল, অপশান বি, অ্যান্সার হতো 1413। ডু স্মার্ট ওয়ার্ক, এগেন আই এম টেলিং ইউ দ্যাট প্লিজ ডু স্মার্ট ওয়ার্ক। ক্লিয়ার? চলো প্রশ্ন নম্বর 26-এ যাই। তো প্রশ্ন নম্বর 26 কি বলছে দেখে নাও। হ্যাঁ, এই সিরিজটা আবার একটা নতুন প্যাটার্ন, খুবই ইম্পর্টেন্ট সিরিজ। তো দেখো এখানে কি হয়, সিরিজের দেখো দুটো সংখ্যা কমছে। সবসময় মাথা রাখবে যদি সিরিজের একটা সংখ্যা আবার কোন সংখ্যার সেকেন্ড সংখ্যাটা কমে আর এটা প্রথমটার অর্ধেক, সেটা হাফ প্যাটার্ন কাজ করে। বাট দেখতে পাচ্ছ দুটো সংখ্যা কমছে। ক্লিয়ার? তো 67 কমলো, 17 কমলো 9, এবার বাড়া শুরু হবে। এই সংখ্যাটা 9-এর চেয়ে বেশি হবে, এটা এটার থেকে বেশি, এটা এটা থেকে বেশি। যখনই এরকম হবে, হ্যাঁ আর একটা জিনিস লক্ষ্য করবে কি সেকেন্ড সংখ্যাটা প্রথম সংখ্যার 1/4-এর কাছাকাছি আছে কি নেই।
যদি 1/4 কাছাকাছি আছে তো সেখানে যে প্যাটার্নটা চলে ওখানে ইনটু 0.25 প্যাটার্ন চলে। ক্লিয়ার? তো জাস্ট এই প্যাটার্নগুলো নোট ডাউন করে নাও কি বললাম। ওকে, তো দেখো এখানে দুটো সংখ্যা সিরিজের পরপর কমছে, 17 কমলো, এটাতে কম, এটাতেও 9, এটাতেও কম, তাই না? এবার এটাও তোমরা লক্ষ্য করো কি লক্ষ্য করবে কি সেকেন্ড যে সংখ্যাটা 17 আর প্রথম সংখ্যা ছিল 67, মানে 17 × 4 করলে 15 পাওয়া যায় 68। তো অবশ্যই বলা যায় কি 67-র 1/4 কাছের সংখ্যা 17, তাই না? তো যখনই তোমরা এরকম পাবে তো তখনই তোমরা কি করবে 0.25 দিয়ে ভাববে। কি বললাম? 0.25 মানে 1/4। ওকে, তো তোমরা বলে স্যার 67 0.5 কত হয়? চলো 67-র 1/4 কত হবে রে ভাই? প্লাস কি যোগ করতে দেখো তো, যদি আমি করি 67-র 1/4 অবশ্যই বলে স্যার 67/4 করুন স্যার। কত পাচ্ছেন? 4 দিয়ে ভাগ করি, 4 × 16 64। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন 64, 3 0 মানে 4 7 16.75, 16.75। তো কী যোগ করতে হবে? 0.25, তাই না? এবার দেখো 17 থেকে যেতে হবে 9। তো চলো 17 থেকে 9 কী করবো? অবশ্যই বলবে স্যার এখানে 9 দেখো 17 অর্ধেক, তার খুব কাছের সংখ্যা মানে 0.5, মানে কত পাচ্ছি আমরা? 8.5 প্লাস 0.5। তো কনফার্ম লজিক তো পেয়ে গেলাম আমরা। কি লজিক পেলাম স্যার? দেখো কি লজিক পেলাম, ইন্টু 0.25 প্লাস 0.25 ইন্টু 0.5 প্লাস 0.5। এবার তোমরা দেখো কি পাচ্ছ এখানে, দেখো 9। তো অবশ্যই বলবো স্যার ইন্টু কী পাওয়া দরকার? 0.75 পাওয়া দরকার। হ্যাঁ হতে পারে, বা এটার ডাবল 1 হতেও পারে, যা ইচ্ছা হতে পারে। তো ক্রস চেক করো, যদি এটা 0.75 হয় এটা হতো তোমার 1, এটা হতো 1.2। দেখে মনে হচ্ছে 1.25 তো হবে না, এখানে ডাবলের লজিক কী চলছে? ডাবল লজিক চলছে, তাই না? মানে 0.25 ডাবল 0.5, তার ডাবল 1 মানে প্লাস 1 মানে 10 অ্যান্সার হতো। অ্যান্সার আছে 10? হ্যাঁ অবশ্যই আছে, চেক করে লাভ নানা উদ্দেশ্য নেই, তাও চেক করো না একবার। 10 মানে ইন্টু 1, তার ডাবল 2 প্লাস 2, হ্যাঁ স্যার প্রাইস পাচ্ছি, আর চেক করে লাভই নেই। ক্লিয়ার? তো এই প্যাটার্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্যাটার্ন। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট প্যাটার্ন। তো এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। দেখো দুটো পরপর সঙ্গে কমলো, তাই না? এবার দেখো দুটো পরপর সঙ্গে কমলো, তাই না? দুটো না, এটা অন্য প্যাটার্ন, কিন্তু আমি আগে কিন্তু পড়িয়ে দিয়েছি। দেখো কমছে, তাই না? আবার কমলো, এটা তো নর্মাল প্যাটার্ন। আশা করি তোমরা পারবে। অবশ্যই আমি এটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, অবশ্যই তোমরা ট্রাই করবে। ওকে, চলো নেক্সট প্যাটার্নে দেখে নিই। এই যে প্যাটার্নটা, এটাও কিন্তু তোমরা ট্রাই করবে, খুবই ইম্পর্ট্যান্ট প্যাটার্ন আমি দিয়ে যাচ্ছি, কারণ লাস্টের যে দুটো প্যাটার্ন আমি পড়ে দিচ্ছি 28 আর 29 খুবই ইম্পর্ট্যান্ট প্যাটার্ন। দেখো পরীক্ষায় আসছে আজকাল। তো ভালো করে লক্ষ্য করো এই যে প্যাটার্নটা, লক্ষ্য করো এই যে সিরিজের প্রথম দুটো সংখ্যা দেখো এই দুটো সংখ্যার যোগফল কিন্তু পরের সংখ্যা, তাই না? হ্যাঁ স্যার কি দারুণ বললেন স্যার, কি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল স্যার, দারুণ লজিক, তাই না? আশা করি তোমাদের এই লজিকটা খুবই ভালো লেগেছে। তো দেখো 351। সিমিলারলি দেখো এবার লক্ষ্য করো তোমরা এই দুটো সংখ্যার যোগফল দেখো আবার পরের সংখ্যাতে লেখা আছে। তো স্যার একবার দেখান তো স্যার, চলো দেখি। 238 প্লাস 351 করলে কিন্তু আমরা পেতাম 589। ক্লিয়ার? তো এখানে কিন্তু এই প্যাটার্নটা কাজ করছে। ক্লিয়ার? খুবই ইম্পর্ট্যান্ট প্যাটার্ন, জাস্ট মাথায় রেখে দাও। এবার দেখো তোমরা এই দুটো সংখ্যা যোগ করলে তোমরা যদি যোগ করো তো তোমরা পাবে নেক্সট পরের সংখ্যা 940। আবার দেখো তো যদি এই দুটো সংখ্যা তোমরা দেখো যদি তোমরা এই দুটো সংখ্যা যোগ করো তোমরা পেয়ে যাবে এই পরের সংখ্যা 1529। ক্লিয়ার? তো সিমিলারলি স্যার যদি তোমরা এই কাজটা করো, এবার কোন কাজটা? দেখো এই কাজটা, মানে এই দুটো সংখ্যা যদি যোগ করো তাহলে তোমরা পরের অ্যান্সারটা মানে কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাবে। তো স্যার অ্যান্সার কী হতো? 1529 প্লাস 940 এই প্রশ্নের সঠিক অ্যান্সার হতো, তাই না? তো 9, 4 প্লাস 2 6, 15 প্লাস 9 24। তো অবশ্যই বলতাম স্যার অ্যান্সার 2469 হওয়া দরকার ছিল, তাই না? অ্যান্সার 2469 হওয়া দরকার ছিল। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট লজিক, জাস্ট মাথায় রাখবে। অলওয়েজ ক্রস চেক করবে কি দুটো পরপর সংখ্যার যোগফল কি 3 নম্বর সংখ্যা লেখা আছে কি নেই। দেখো দুটো পরপর সংখ্যার যোগফল নেক্সটে লেখা আছে কি নেই, দুটো পরপর সংখ্যার যোগফল নেক্সটে লেখা আছে কি নেই। ক্লিয়ার? চলো আমাদের আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন আমরা দেখে নিই, প্রশ্ন নম্বর 30। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো গ্যাপগুলো খুব কাছের গ্যাপ, আমি আগেই বললাম কি গ্যাপগুলো যদি খুব কাছের থাকে তাড়াতাড়ি ডিফারেন্স চেক করে নাও। তো 7-এর গ্যাপ পাচ্ছি আমরা, অবশ্যই বলে স্যার 5-এর গ্যাপ পাচ্ছেন, ইনক্রিজিং অর্ডার চলছে, জানি জানি তো। হ্যাঁ সে 10-এর গ্যাপ, এখানে কত গ্যাপ গো? এখানেও দেখো 5 + 6 11-র গ্যাপ, এখানে যাই না। হ্যাঁ এবার দেখো এই যে লজিকটা আবার বলছি নোট করবে। 2023 2024-এর অনেক পরীক্ষায় বেসিক্যালি IBS পিও SBI পিওর পরীক্ষায় আমরা এই প্রশ্নগুলো দেখে থাকি। এখানে কি লজিক চলছে দেখো,
এই যে সংখ্যাটা ছিল দেখো তো 2 2 3, যদি তুমি ডিজিটস তার যোগফল নাও, অঙ্কের যোগফল নাও, তো কি পাচ্ছ দেখো তো 2 + 2 + 3 পাচ্ছ 7। দেখো তো এই যোগফলটা কিন্তু এই গ্যাপে লেখা আছে। নেক্সট দেখো পরের সংখ্যা কী ছিল 230। তো যে ডিজিটসগুলো পাচ্ছ তার যোগফল নাও, অবশ্যই বলে স্যার 2 + 3 + 0 মানে 5। তো দেখো এখানে আমরা পাচ্ছি 5, এখানে পাচ্ছি 5। ক্লিয়ার? এবার দেখো নেক্সট যে গ্যাপটা, সরি নেক্সট যে সংখ্যাটা 2 3 5 235, যদি তুমি নিতে ডিজিটস তার টোটাল, তো কি পাচ্ছ 10। তো আশা করি তোমাদের লজিক ক্লিয়ার। তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তো এবার বলো তো এই গ্যাপটা কী হবে? অবশ্যই বলবে স্যার 256, এই যে সংখ্যাটা, এই সংখ্যা যতগুলো ডিজিটস তার যোগফল এখানে লেখা থাকবে অবশ্যই। তো 2 + 5 7 + 6 13, যদি এখানে গ্যাপটা 13 হয় তো 256 + 13 করলেই তোমরা পেতে 269, 269। এবার চেক করতে চাই, চেক করেও নাও কি 2 + 6 8, 8 + 9 17। তো 269 + 17 করলেই তোমরা পেতে 286। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হওয়া দরকার ছিল? অবশ্যই বলবে স্যার নান অফ দিস, নান অফ দিস। ক্লিয়ার? তো নান অফ দিস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হতো। ক্লিয়ার সবার? চলো, তো আশা করি আজকের এই ক্লাসে যতগুলো প্যাটার্ন আমরা ডিসকাস করলাম, প্রতিটা প্যাটার্ন তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। তো এই প্যাটার্নগুলি বারবার পরীক্ষা এসে থাকে। জাস্ট তোমরা এবার যে কোনো একটা বইয়ের প্রশ্ন উঠিয়ে নাও আর বারবার তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো আজকের মতো আমি সেশনটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।